শুরু আমি অবশ্য ফেসবুকে বলেছিলাম যে 11টায় লাইভে আসবো, তার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই চলে আসলাম লাইভে। আপনাদের সবাইকে নিয়ে আজকে লাইভ করব। আমার সাথে থাকবে আজকে বাংলাদেশের চলচ্চিত্রের একজন স্বনামধন্য নায়ক, আপকামিং সুপারস্টার, এবং সবাই তাকে চেনেন, মুন্না খান। মুন্না খান ভাই আমার সাথে লাইভে থাকবেন কিছুক্ষণের মধ্যেই, উনি আমার সাথে যোগ দিবেন। তার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে কি যে একটা মানে আমার সাথে আজকে ডিএ তায়েব ভাইয়ের সাথে কথা হয়েছে। ডিএ তায়েব ভাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিওতে আমি যা দেখলাম সেটা হচ্ছে কি যে আমার গতকালকে যে লাইভটা আমি করি সেই লাইভের কিছু অংশ একদমই কেটে ছেটে যে এই কিছু কথা ডিএ তায়েব ভাইকে পাঠানো হয়েছে। আমার কথা হচ্ছে কি, পুরো লাইভটা যদি ডিএ তায়েব ভাই দেখতো তাহলে ডিএ তায়েব ভাইয়ের মধ্যে এই ধরনের সন্ধিয়ান হতো না। যদিও তার সাথে আমার কথা হওয়ার পরে, আমার সাথে কথা বলার পরে উনি বুঝে ফেলছেন যে এটা আসলে একটা মানে আমার আর তায়েব ভাইয়ের সাথে একটা ক্যাচাল লাগানোর জন্য কাজটা করা হয়েছে। আমি ডিএ তায়েব ভাইকে নিয়ে কোনো বাজে কথা বলি নাই, ডিএ তায়েব ভাই সম্পর্কে কোনো বাজে মন্তব্যও করি নাই। ডিএ তায়েব ভাইকে বিপদে ফেলার মতো, ডিএ তায়েব বিব্রতকর অবস্থায় পড়ার মতো, ডিএ তায়েব ভাই একটা মানসম্মান নষ্ট হবে এমন কোনো কথা আমি গতকাল লাইভে বলি নাই। কিন্তু কিছু জারজ সন্তান যাদের জন্মের ঠিক নাই, যারা জন্মগতভাবে তারা মানুষ দ্বারা জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ আছে, তারা হয়তো কুকুর বা অন্য কোনো পশু প্রাণীর মাধ্যমে তারা হয়তো জন্মগ্রহণ করছে, তারা আমার লাইভটাকে কেটে কুটে তারা এই ডিএ তায়েব ভাইকে পাঠাইছে, অথচ আমি তাকে নিয়ে কোনো ধরনের বাজে কথা বলি না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আমি গতকালকের লাইভের আগের লাইভে আমি আকাশ নিবিড়ের বিরুদ্ধে কিছু কথা বলছিলাম। আকাশ নিবিড়ের বিরুদ্ধে কিছু কথা বলার কারণে আমাকে অনেক মেয়ে মানুষ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাকে বিভিন্ন মেয়ে মানুষ আমার ইনবক্সে নক করে। আমি তাদের এইসব কথাবার্তার সাইজ দেখে আমার মনে হয়েছে তারা আমার সাথে এই যে চ্যাটিং করে আমার সাথে যে এই কনভারসেশনগুলো তারা স্ক্রিনশট দিয়ে তারা এটাকে আমাকে একটা হ্যারাসমেন্ট করার চিন্তা ভাবনা তারা করেছিল। ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যারা এই কাজটা করতে চেষ্টা করছেন যে আমাকে একটা বিব্রতকর অবস্থায় বা আমাকে ফাঁসানোর বা আমাকে আপনারা আমাকে বিপদে ফেলবেন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি স্পষ্টভাবে, যারা আমাকে বিপদে ফেলতে চান তাদেরকে আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে কি ভাই, আমি মদ খাই না, আমি সিগারেট খাই না, আমি কোনো নেশার সাথে জড়িত না। আর আপনারা আমাকে মেয়ে মানুষ দিয়ে আমাকে ফাঁদে ফেলতে চাচ্ছেন, তো এটাও সম্ভব না ভাই, ঠিক আছে? মেয়ে মানুষের লোভ আমার মধ্যে নাই। আমি মেয়ে মানুষের মাধ্যমে আপনার যে এই যে আপনাদের সুন্দর একটা পরিকল্পনা যে স্যামকে বিভিন্ন মেয়ে মানুষ দিয়ে ফাঁদে ফেলে তাকে বিপদে ফেলবো, এই যে আপনাদের চিন্তা ভাবনা, ন্যারো চিন্তা ভাবনা, এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আপনারা পৃথিবীর যত সুন্দরী মেয়ে মানুষকে দিয়ে আমাকে নক করেন না কেন, ইনশাল্লাহ আমি এই ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়বো এমন কোনো কাজ আমি করব না। তো যারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, যারাই আমার বিরুদ্ধে লেগেছেন, আমার পুরো মিডিয়াতে কোনো শত্রু নেই। আমার মিডিয়াতে শত্রু একমাত্র জাসাস নেতা, এছাড়া আর কোনো শত্রু নাই। তারা আমাকে বিভিন্নভাবে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই ধরনের অপপ্রচার বা অপচেষ্টা করছে, যেটা তায়েব ভাইয়ের সাথে আমাকে তারা জড়িয়ে বিভিন্ন ধরনের নোংরা কথা অলরেডি বলছে। তায়েব ভাইকে একটা স্ক্রিন ভিডিও পাঠাইছে গতকালকে লাইভের, সেই লাইভে আমি তায়েব ভাইকে রিকোয়েস্ট করে পরে বলছি, তায়েব ভাইকে পুরো ঘটনা খুলে বলছি। তায়েব ভাই পরে বুঝতে পারছে যে এটা আসলে আমি করি নাই বা আমি এই ধরনের কোনো কথা বলি নাই। যাই হোক, আমার ইনবক্সে কিছু প্রশ্ন আসছে। মুন্না খান ভাইকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনি আমার লাইভটা দেখে থাকেন তাহলে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আপনার সাথে আমি কথা বলতে চাই, লাইভে আসেন আপনি প্লিজ। তার আগে বলে রাখি যে ইনবক্সে কিছু প্রশ্ন আসছে আমার কাছে, যে প্রশ্নগুলো মুন্না খান ভাইকে করতে বলছে, যে আপনি এই ধরনের প্রশ্ন মুন্না খান ভাইকে করবেন, আমরা ওনার মুখ থেকে শুনতে চাই। মুন্না খান ভাইয়ের মুখ থেকে তারা শুনতে চায় যে আসলে
মুন্না ভাই, আপনি একটু লাইনে আসেন। আপনি আমার সাথে আমাকে একটু রিকোয়েস্ট পাঠান, আমি আপনাকে যুক্ত করে নিচ্ছি। আপনাকে কিছু প্রশ্ন করার জন্য ইনবক্সে কিছু প্রশ্ন আসছে, যেটা হচ্ছে আপনাকে করতে হবে। এবং একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দেখেন, মুন্না ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই। মুন্না ভাইকে যখন আমি প্রথম দিন দেখলাম, মুন্না ভাই হচ্ছে যে এরকম একটা ভিডিও উনি লাইভ করলেন, লাইভ করার পরে যখন দেখলাম যে বর্ষাও হচ্ছে এরকম ধরনের ভিডিও যখন ছাড়লো, তখন আমার জায়গা থেকে মনে হয়েছে যে আমি এই মানুষটার পক্ষে কথা বলি। আপনারা যারা আমাকে নিয়ে নোংরা কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে মুন্না খান আমাকে 10 পয়সাও দেয় নাই। মুন্না খানের কোনো টাকা আমার ব্যাংকে বা আমার বিকাশ নাম্বারে কোনো কিছু ঢুকে নাই যে মুন্না খানের পক্ষে আমি কেন কথা বলছি। মুন্না খান কে? মুন্না খান আমার কি হয়? মুন্না খান কি আমার আত্মীয়? মুন্না খান কি আমার এই ধরনের প্রশ্ন আমাকে অনেকে ইনবক্সে করছেন। আমি সবাইকে একটা কথাই বলে রাখি যে মুন্না খান আমার কলিগ, মুন্না খান আমার কেউ না, রক্তের কেউ না, পাড়া প্রতিবেশী কেউ না। বাট মুন্না খান একটা বিপদে পড়ছে, মুন্না খানকে ফাঁসানো হয়েছে। সেই জায়গা থেকে মুন্না খানকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে তাকে আমি তার পক্ষে আমি দাঁড়াই, এই জন্যে, আর কিচ্ছু না। আমি পক্ষে দাঁড়াইলে যে একেবারে অনেক কিছু উদ্ধার হয়ে যাবে তা না। আমি একটা সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমি লাইভ করছি, আমি তার পক্ষে দাঁড়াইছি। তো সেই জায়গা থেকে মুন্না ভাইকে যারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের প্রত্যেককে আমি বলবো যে আপনার অপপ্রচার চালায়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। মেয়ে মানুষের লোভ আমাকে দেখেন না। আমার সাথে এখন যুক্ত হতে যাচ্ছে আমাদের মুন্না ভাই। কিছুক্ষণ সময় লাগছে, মুন্না ভাই অ্যাড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মুন্না ভাই অ্যাড চলে আসছেন। মুন্না ভাই, আপনাকে আমার সাথে এখন যুক্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের উদীয়মান এবং সম্ভাবনাময় একজন সুপারস্টার, আমাদের সবার প্রিয় মুন্না খান। মুন্না ভাই, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি ভালো নেই, আমি অনেক অসুস্থ। সেটা বুঝতে পারছি ভাইয়া। আমার ফোনে যারা কল দিতেছেন মোবাইলে, প্লিজ দয়া করে কল দিয়ে নেন, বিকজ আমি লাইভ করতেছি, আমার কথা বলার মতো কোনো রুচি নেই। প্লিজ আপনারা যারা কল দিতেছেন কল দিয়ে না, প্লিজ প্লিজ কল দিয়ে না। সায়াম ভাই বলেন, আমি শুনতেছি। ভাইয়া, আপনার কথাটা না মানে একটু ক্লিয়ার আসতেছে না, মানে একটু আপনার হচ্ছে আরেকটু কি আপনি ফোনটা কাছে নিয়ে একটু কথা বলবেন, তাহলে লাউডলি শোনা যেত। আমি সেটা আমার মানসিক অবস্থা দেখেই বুঝতে পারছেন। আর আমি আমার টিমের পক্ষ থেকে, আমার মুন্না খান মাল্টিমিডিয়ার যারা আহ্বায়ক আছে তাদের পক্ষ থেকে লাইভ করা বা কোনো অনলাইনে কথা বলা সম্পূর্ণ নিষেধ। এবং আমার ডক্টর আমাকে বলছে কোনোভাবে মোবাইল চালাইবে না, অনলাইনে থাকবে না, কথা বলবে না। কিন্তু আপনার সরলতা, আপনার যে সত্যের সাথে আপনার যে লড়াই, এবং আপনি দেখছেন আমি ছাত্র আন্দোলনের সাথেও জড়িত ছিলাম, আমি ছাত্রদের সাথে ছিলাম, বাংলাদেশের মানুষের সাথে ছিলাম, বাংলাদেশের জনগণের সাথে ছিলাম, সত্যের সাথে ছিলাম। তো ওই জায়গা থেকে আপনি আমাকে যখন রিকোয়েস্ট করছেন, আপনি কিছুক্ষণ আগে আপনি লাইভে গেছিলেন, প্রায় আরো 2-3 ঘন্টা আগে। তো ওই জায়গা থেকে আমি আপনারা না করতে পারি না যে আমার যতই ক্ষতি হোক আমি আপনার সাথে লাইভে আসবো। জি মুন্না ভাই, আপনি সম্পূর্ণভাবে আপনি হচ্ছেন যে আপনি যে ফেঁসে গেছেন, আপনাকে যে সে ব্ল্যাকমেইল করছে, এটা কিন্তু বাংলাদেশের জনগণ সবাই অলরেডি বুঝে ফেলছে যে আপনি বর্ষার মতো একটা নষ্টা মেয়ের, একটা ফালতু মেয়ের মানে পাল্লায় পড়ে আপনি তাকে মানে আপনি হচ্ছে যে বিপদে, মানে আপনাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। এটা অলরেডি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সবাই অলরেডি বুঝে ফেলছে এটা। এখন কিছু মানুষ হচ্ছে কি আপনাকে উদ্দেশ্য করে আমাকে ইনবক্সে কিছু প্রশ্ন করতে, বুঝছেন, যেই প্রশ্নগুলো করলে তাদের কাছে আরেকটু পরিষ্কার হবে যে আসলেই মুন্না খান নির্দোষ। হ্যাঁ, আমি আপনার লাইভটা একটু শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করতে পারতেছি না, ওয়াই আই ডোন্ট নো। এটা হচ্ছে কি আপনি হচ্ছে যে লাইভ থেকে চলে যাওয়ার পরে আপনি মানে তাহলে আপনি ভাইয়া লাইনটা কেটে শেয়ার করে দিয়ে তারপরে আপনি আসেন।
না, আমি তো শেয়ার করতে চাই কিন্তু শেয়ার করতে পারছি না কেন এটা বলছি না। আচ্ছা, এখন এটা শেয়ার করতে পারছেন না কেন? কোনো সমস্যা? শেয়ার করার জন্য আপনাকে লাইনটা কেটে আপনি আমার আমার থেকে কেটে তারপরে গিয়ে আপনি করতে পারবেন ভাইয়া, এছাড়া করতে পারবেন না মনে হয়। দিছি, শেয়ার করে দিছি, আমি শেয়ার করে দিছি এখন। ওকে ওকে ওকে। বিকজ আই হ্যাভ টু ফোন, আমি লুকানি, আমার দুটো ফোন আছে, একটা আইফোন, একটা ফোন। জি, আমাদের সাথে এখন আসলে লাইভে আছে মুন্না ভাই। মুন্না ভাইকে কেউ ব্যক্তিগতভাবে এখন ফোন করবেন না, কারণ লাইনে থাকা অবস্থায় ফোন করলে আসলে তখন লাইভ করা যায় না। একটু প্লিজ আপনারা আপাতত ফোন দিয়েন না, পরে আপনারা ফোন দেন আমি ভাইয়াকে। ভাইয়া আমি আপনাকে একটু টাইম ভাই, আমি যে শেয়ার দিছি সেটা কত লোক লাইভে আসতেছে সেটাই বুঝতে পারবেন আপনি, বুঝছেন? জি 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 ভাই, আপনি শেয়ার দিচ্ছেন অলরেডি ভাইয়া। জি ইয়েস, বলেন। আরো অনেকগুলো লাইভ করতেছে এই টাইমে, কিন্তু তাদের সাথে আমি জয়েন হইতে পারি নাই বিকজ আমি আপনাকে প্রমিস করছি আপনার সাথে আমি লাইভে আসবো। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এটা আসলে অনেকে চাচ্ছিল যে আপনি লাইভে আসেন। ভাইয়া ওই যে ইনবক্সে কিছু প্রশ্ন আসছে, আমি কি সেই প্রশ্নগুলো আপনাকে করতে পারি? জি বলেন ভাইয়া। বিষয়টা হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, যেহেতু হচ্ছে রাসেল মিয়ার সাথে এত মানে একটা বাজে ঘটনা ঘটলো, এটা আপনি দেখছেন। আকাশ টিভির সাথে একটা বাজে ঘটনা ঘটছে, এটাও আপনি দেখছেন। তারপরেও আপনি দেখতেছেন যে এই মেয়েটা হচ্ছে এই ধরনের প্রবলেম গুলো করতেছে, করার পরেও হচ্ছে তারপর আপনি কেন বর্ষার সাথে কন্টিনিউ করে গেলেন? মানে এই যে এইটা হচ্ছে একজনের প্রশ্ন, এটা হচ্ছে একটা প্রশ্ন আর কি। এটা কেন কন্টিনিউ করে গেলেন, এটা হচ্ছে প্রশ্ন বিষয়। একটা করে আমি উত্তর দিব অবশ্যই, যেহেতু আপনার সাথে লাইভে জয়েন হয়েছি আমি অবশ্যই উত্তর দিব। জি ভাইয়া। সাথে রাসেল মিয়ার সাথে ঘটনাটা ঘটছে তখন কিন্তু সবাই বর্ষার পক্ষেই ছিল। হুম। আকাশ টিভির সাথে বিয়ে হয়েছে, আকাশ টিভির সাথে ভালোবাসা আছে, আকাশ টিভির বসটাকে 100% সাপোর্ট দিত, আই ডোন্ট নো দ্যাট। এবং তার যে হিজাব নিয়ে কোনো কাণ্ড আছে, হিজাব নিয়ে তার কোনো প্রবলেম আছে, আমি একদম আমার দুইটা বাচ্চার মাথায় হাত রেখে বলতেছি আমি জানতাম না ভাই। এটা আমি আচ্ছা। এটা আমি ফটোশুট করার পরে জানছি, এটা আমি ফটোশুট করার পরে জানছি। এবং এটা আমি জানছি যখন স্টার গল্পে আমরা দুজন যখন ইন্টারভিউ দিতে যাই, স্টার গল্প নামে একটা চ্যানেল আছে, আমি তখন জি। জানছি। আমি অসুস্থ, আমি কোনো মিথ্যা কথা বলতে চাই না। সোহেল ভাই আপনি আমাকে কল দিয়েন না প্লিজ, হিরো সোহেল ভাই আমাকে কল দিয়েন না, একটু লাইভটা দেখেন প্লিজ, আই কল ইউ লেটার। তো আমি জানতাম না, আমি যখন জানতে পারছি তখন কিন্তু আমি আস্তে আস্তে সাইড হয়ে গেছি। যে আমরা দিন শেষে যার জন্য কাজ করি সে কে বলেন তো ভাই? আমরা দিন আপনার দর্শক, হ্যাঁ, দর্শকদের জন্য। রাইট। আপনি যে এত পরিশ্রম করতেছেন, আপনার ডলার আসবে, টাকা আসবে কি না আসবেন আপনি এটা কিন্তু ভাবেন না, আপনি কিন্তু দর্শকদের জন্যই কাজ করেন। কিন্তু আমি অবশ্যই ভাইয়া। মুন্না খান আমার কোটি কোটি টাকা দিয়ে আমি সিনেমা বানাই, নাটক বানাই, মিউজিক্যাল ফিল্ম বানাই, প্রযোজনা করি। আমি কিন্তু দিন শেষে দর্শকদের জন্যই কাজ করি। আমার মা, আমার ব্রাদার, আমার ভাই, আমার বাতিজা, আমার ওয়াইফ, আমার মেয়েদের বকা শুই না কোনো ভালো ফ্যামিলির ছেলে মেয়েকে কিন্তু কখনো মিডিয়াতে কাজ করতে দেয় না। তো এদের বকা শুনে আমি মিডিয়ার মানুষকে ভালোবাসি এবং আমি মিডিয়াকে ভালোবাসি মিডিয়া কিন্তু কাজ করি। তো যখন আমি স্টার গল্পে যাই তখন আমি জানতে পারি যে তার হিজাব কাণ্ডটা মানে এতটা যে পপুলার, হিজাব কাণ্ড আমি জানতাম না। এই জন্য আমি জাতির কাছে ক্ষমা চাই, আমি ভুল করছি, আমাকে আপনারা মাফ করবেন। আমি আমি হাত জোর করে ক্ষমা চাই রাসেল মিয়া, আকাশ নিবিড়, যে আমি একটা ভুল মানুষের পাশে দাঁড়াইছিলাম। দিস মাই রং। অবশ্যই ভাইয়া, অবশ্যই। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে করছে, সেটা হচ্ছে কি যে প্রশ্নটা হচ্ছে এরকম, যে এত কিছু হওয়ার পরে আপনি হচ্ছে যে নেপালে তার সঙ্গে গেছেন, যেহেতু নেপালে তার সঙ্গে গেছেন, সে আপনার সাথে যখন বাংলাদেশে আপনাকে মাওয়া নিয়ে যায়, তারপর হচ্ছে বিভিন্ন ইয়ে করে, তখন হচ্ছে আপনার সঙ্গে সে গায়ে পড়ে ছবি তুলে আপনার গায়ের উপরে সে পড়ে যায়। এই যে তার একটা যে ইন্টেনশনালি যার একটা তার একটা বাজে মতলব ছিল, এটা আপনি আগে থেকেই খেয়াল করছেন যে সে আপনার গায়ের উপরে পড়ে যায়। তারপরও আপনি নেপালে তার সঙ্গে গেছেন, যাওয়ার পরে সেখানে হচ্ছে আপনাকে ড্রিঙ্কস করাইছে। আপনি কি তখনও বুঝতে পারেন না যে ড্রিঙ্কস করাচ্ছে আপনাকে নিয়ে, সেটা বাজে নোংরা খেলা খেলতে পারে? এই প্রশ্নটা একজন করছে।
আমি আপনি একটা একটা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব আপনাকে। আমি বলছি কিন্তু আমি যে আমি 8টা বাজে আপনার কাছে আইছি, 8টা 20 পর্যন্ত আপনার সাথে আমি থাকবো, বিকজ আই ডোন্ট জি হ্যাভ টাইম, বিকজ আই হ্যাভ বিজনেস। ওকে, জি ভাইয়া, অলসো আই এম ভেরি টায়ার্ড। ওকে, অলসো আই এম ভেরি টায়ার্ড। আমি আপনাকে অবশ্যই। টাইম দিব, আমি আপনাকে বলছি, আপনি একটা একটা প্রশ্ন আমি উত্তর দিব। নেপালে যাওয়াটা আমি কিন্তু জাতির সামনে আমি কিন্তু স্বীকার করছি নেপালে আমি গেছি, কিন্তু জি ভাইয়া, একজন বন্ধু, একজন মেয়ে যখন বলে যে আমার নামে জাতীয় মামলা হয়েছে 302 ধারায়, যদি আমি আকাশ নিবিড়, রাসেল মিয়া, অমুক তমুককে যদি আমি না দেখাই যে আউট অফ কান্ট্রি আমি যেতে পারি, আসতে পারি, তাহলে আমাকে জাতি ক্ষমা করবে না। প্লিজ আমাকে একটু তুমি হেল্প করো, আমার আমার সাথে যাওয়ার মতো কেউ নাই, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে একটু নিয়ে যাও সাথে করে, আমরা লোকেশনে দেখে আসবো, আমরা যাবো। তো বার ফোর্স করার পরে আমি তার সাথে গেছি। আমি কাতার থেকে গেছি, ও বাংলাদেশ থেকে আসছে। রাইট রাইট, এটা শুনছি ভাইয়া। আমি কিন্তু অস্বীকার করতে পারতাম, কিন্তু আমি আমি আমার পাবলিকের সাথে, আমার বক্তদের সাথে আমি মিথ্যা বলতে চাই না। আই এম নট আকাশ নিবিড়, আই এম নট কাসেমি, আই এম নট বসুদ, আই এম মুন্না খান। অবশ্যই অবশ্যই। মিথ্যা বলতে চাই না, মিথ্যা বলা আমার প্রয়োজন মনে করি না, বিকজ আই এম নট বিউ ব্যবসায়ী। ঠিক আছে, আমার বিউ আপনার ব্যবসায়ী। ভিতরে ভাইয়া, আপনার ভিতরে সততা আছে বলেই কিন্তু আপনি সৎ সাহস কিন্তু কথাগুলো বলে যাচ্ছেন। লেট মি ফিনিশ সাইম ভাই। আমি বিউ ব্যবসা করে খাওয়ার মতো আমার কোনো পেজ মনিটরস নাই, আমার আইডি কোনো মনিটরস নাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এটার ভিতরে হাজার শতে মিউজিক্যাল ফিল্ম আছে, মুন্না খান মাল্টিমিডিয়া। জি আমি কোনো কমেন্টও পড়তে চাই না, বিকজ আমি কোনো কমেন্ট পড়তে চাই না, আমার পড়ার কোনো রুচি নাই, আমি উত্তরও দিতে চাই না। আপনি যেটা প্রশ্ন করবেন আমি এইটাই উত্তর দিব। আমি বলতে চাই, যখন আমাকে বারবার ফোর্স করা হয়েছিল যে বাবু, আমার রিয়েল নেম বাবু, যেটা আমার আম্মু, আমার আব্বু, আমার ভাই আমাকে ডাকে বাসায়, যেটা আমার যেটা বাসায় যেটা ডাকে বাবু, বুঝতে পারছেন? জি ভাইয়া, বলছে বাবু আমাকে একটু নেপালে নিয়ে যাও, আমি একটু আউট অফ কান্ট্রি দেখাবো, আমি নিজের জন্য পৃথিবীতে কিছু করি নাই, এটা অন্তত আমার জন্য করো। আমি গেছি তার সাথে, আমি স্বীকার করছি, আমি অস্বীকার করি। এই জন্য যদি আমার ফাঁসি হয়, আমি রাজি আছি, সমস্যা নেই, কারণ আমি সত্য বলছি, আমি পাবলিকের সামনে সত্য বলছি। কি বুঝি, বুঝছেন? পক্ষ বিপক্ষ থাকবোই, এটা কোনো ব্যাপার না, বুঝছেন ভাইয়া? ওইটা আমি একটু ক্লিয়ার করি, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে কি, আপনারা যখন ওই যে সিলেটে ফটোশুট করতে গেলেন, হ্যাঁ, এটা তো সম্পূর্ণ আপনার সাথে একটা চিটিং করা হয়েছে। চিটিংটা হচ্ছে কিরকম, আপনাকে বলছে যে ইয়ে আসবে, নায়িকা একটা নাম বলছে, ওই নায়িকা যাবে, আপনাকে বলছে কি যে এখন তো নায়িকা ফোন ধরতেছে না, এখন তো সে আসতেছে না, তাহলে এখন কি করা যায়, যেহেতু আমরা সিলেটে আসছি, তাহলে আমি হচ্ছে নায়িকা হয়ে তোমার সাথে ফটোশুটটা করে ফেলি। ও আপনাকে জাস্ট একটা প্যাচে ফেলে পুরো টিম নিয়ে 7 লাখ টাকা কন্ট্যাক্ট করে একটা পুরো টিম নিয়ে আপনাকে ওইখানে নিয়ে গিয়ে ফাঁসাই দিয়া সে আপনার সাথে ভিডিওটা মানে ফটোশুটটা করছে। আসলে কিন্তু তার ফটোশুটটা তারই প্ল্যানিং ছিল যে সে করবে, হ্যাঁ, কিন্তু আপনাকে শোনাইছে যে অমুক নায়িকা অত টাকা পেমেন্ট। এটা আপনি পার্সোনালি জানেন, আমি আপনার সাথে শেয়ার করছি, বিকজ ইউ জি আর কলিং টু মি, ইউ নিড টু লাইভ উইথ মি। ওকে, হ্যাঁ, তো আমি কখনো ইংলিশে কথা বলি না, তাই বলে এই না আমি মূর্খ, বিকজ আমি 18 ইয়ার্স পাশে থাকি। ঠিক আছে, আমি কিন্তু ইংলিশে কথা বলতে পারি, এমন না যে আমি আই এম নট টকিং উইথ ইংলিশ। ঠিক আছে, সো এই জায়গাটা, কারণ মূর্খ এমনি খাইতে থাকি, কারণ কি জানেন, কারণ লেখাপড়া করার পরেও এই ফেসিবেল সরকারের আমলে কেউ কিন্তু চাকরি পায় না। আপনি একটা মেট্রিক পাস করার পরে, আই পাস করার পরেও কিন্তু আপনি দারোয়ান সিকিউরিটির সামনে, গার্মেন্টস সিকিউরিটির সামনে, দারোয়ানের সামনে আপনাকে যাই বলতে হয় যে আমি চাকরি চাই, আমার ডিউটি দরকার, এই কারণে আমরা চুপ থাকি সবসময়, বুঝছেন? নিজে ব্যবসা করছি। তো ফটোশুটটা যখন আমার সাথে করা হয়েছিল, তখন আমাকে বলা হয়েছিল কোনো একটা নায়িকাকে দিয়ে সে মানে ফটোশুট করবে 2টা, আর সে একটা করবে, সেটা আমার ফ্রেন্ডশিপের খাতিরে। আমি বলছি ওকে, নো প্রবলেম, যদি আপনি একজন নায়িকা নিয়ে করেন প্রথম সারির, আর আপনি যদি একটা করেন, ওটা কোনো সমস্যা নাই, কারণ প্রথম আমরা আপলোড করবো নায়িকা অবশ্যই, তাই না? দেখতে শুনবো, তো সেখান থেকেই কিন্তু শুরু দ্বন্দ্বটা। আমি স্পটে গিয়ে কোনো নায়িকা পাই না, আমাদের এখানে 450 লোক,
450 লোক কিন্তু দেখতেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ আপনারা যে বলছেন পরকীয়া, পরকীয়া কোনটাকে বলে আর মিডিয়া ওয়ার্ক কোনটাকে বলে সেটা সায়েম ভাই বলতে পারবে, সেটা আকাশ নিবিড় বলতে পারবে, সেটা রাসেল মিয়া বলতে পারবে। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি একজন ইনভেস্টর, আপনি একজন অভিনেতা, আপনি বাংলা ইন্ডাস্ট্রিতে আপনি যদি টিকে থাকেন প্রডিউসার হিসাবে, হিরো হিসাবে, ইন্ডাস্ট্রির কাজ হবে, 50 জন লোক আপনার টাকায় সংসার চালাবে। হ্যাঁ, আর মিডিয়ার জগতে কেউ কাউকে জোর করে কিছু করে না, যদি স্বেচ্ছায় সবকিছু যায়। আপনি একটা হিরো, আপনার সঙ্গে 5টা মেয়ে, 5টা মডেল, 5টা নায়িকা যেতেই চাইবে, স্বাভাবিক ভাই। হয়তো বিখ্যাত পরিচালক না, কিন্তু একজন পরিচালক, আপনার ভিতরে সেই মেধাটা আছে। এবং আকাশ নিবিড়ও কিন্তু একজন পরিচালক, সে কিন্তু পরিচালনা করছে, ছোট করুক করছে। দে হ্যাভ টু আইডিয়া ফর মিডিয়া। ওকে, তো জায়গা থেকে আমি বলবো আপনার এবং আকাশ নিবিড়ের সবারই আইডিয়া আছে এবং রাসেল মিয়ারও আইডিয়া আছে যে হোয়াট ইজ দ্য মিডিয়া। ঠিক আছে, হ্যাঁ। তো এই জায়গা থেকে বলবো যে ওখান থেকে আমাকে যখন ফটোশুট করে আমি কোনো নায়িকা পাই না, তো এত দূরে গিয়ে এত ব্যয়বহুল একটা ফটোশুট করছি শুধুমাত্র মায়ার জায়গা থেকে, সিম্পেথির জায়গা থেকে কইরা চলে আসছি। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা জায়গায় যে বর্ষা চৌধুরীকে নিয়ে আমার তার বিরুদ্ধে কথা বলতে হবে, সেটা আমি কোনোদিন ভাবি নাই, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। আর একটা কথা, আমি যখন তাকে অ্যাভয়েড করা শুরু করছি একমাত্র শুধু পাবলিকের জন্য, দর্শকের জন্য, একমাত্র শুধু আপনাদের মিডিয়া কর্মীদের জন্য, আকাশ নিবিড়ের জন্য অ্যাভয়েড করা শুরু, এটা বেশি দিন না, বিকজ অনেক 2 মান্থ 10 ডে আমাদের রিলেশন, মানে সম্পর্ক, পরিচয় যেটাকে আমরা বলি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি কিন্তু ফটোশুট করার পরে, কাতারে আসার পরেই কিন্তু আমার সাথে তার সাথে মানে মোটামুটি একটা গ্যাপ, সেটা কিন্তু আজকে যে মিথ্যা মামলাটা আমার প্রতি দিয়েছে ভাই, এটা পুরোই মিথ্যা মামলা। আমি কেন বর্ষা চৌধুরী সে কোপাইছে নাকি বর্ষা চৌধুরী নিজে হাত কেটে গেছে, সেটা হলে একমাত্র তাদের পার্সোনাল ব্যাপার। আমি রয়েছি কাতারে, সে আমার 1 মাস পরে আমার নামে মামলা দেয়। ভাইয়া আমার সাথে আজকে হচ্ছে রাতের 7টা 7:30টার দিকে আমার মাহমুদ সানি ভাইয়ের সাথে কথা হয়। মাহমুদ সানি ভাই আমাকে নক করে, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। গতকালকে আকাশ নিবিড় একটা বক্তব্য দিছে যে এটা মাহমুদ সানি এবং আকাশ নিবিড় তারা প্ল্যানিং করে আপনাকে ধর্ষণ মামলা দিবে বর্ষা চৌধুরীর সাথে। আমাকে মাহমুদ সানি সরাসরি বলছে, স্যাম ভাই আমি আকাশ নিবিড়ের সাথে যে বক্তব্যটা আপনাকে দিয়েছি সম্পূর্ণ মিথ্যা, আকাশ নিবিড়ের সাথে আমি এই ধরনের কোনো প্ল্যানিং করি নাই, কোনো ধরনের কথা হয় নাই, ও আপনাকে সম্পূর্ণ মিথ্যা বলছে। এবং এটাও বলছে আমি আকাশ নিবিড় আমার হচ্ছে কলিগ ছিল, ও একসময় টেলিভিশন নাটক ডিরেকশন দিত, দিয়ে একটা নাটক ডিরেকশন দিছে, কলিগ দিছে। ও কি করছে ভাই শুনেন, ও কি করছে, এই যে মাঝখানে আমি ওর বিপক্ষে কথা বলছিলাম, লাইভ করছিলাম। ভাইয়া আপনি আরেকদিন আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিই। এত লম্বা করবেন, এত লম্বা করার দর্শকদের টাইম নেই। আপনি ছোট আকাশ নিবিড় কালকে কি বলছে সেটা জাতি জানে, আপনার লাইভে কতজন লোক ছিল আমি দেখছি। সেটা সানি খান জানে কি বলছে। সানি খান বলছে যে এটা সম্পূর্ণ মিথ্যা, আমাকে যে মাস্টার প্ল্যান বলা হয়েছে, যে মাস্টার মাইন্ড, এটা মিথ্যা। কিন্তু ওটা পার্সোনাল প্রবলেম, ওটা কোনো বিষয় না। আর আমি শুধু এইটুকু বলতে চাই যে সানি খানের নিয়ে যদি আমি বলতে চাই, সানি মাহমুদ সে আসলে মিডিয়ার ভালো চাই। সানি মাহমুদ মিডিয়ার মাহমুদ সানি ভালো চাই। আমি 100% শিওর সে শিল্পীদের ভালো চাই, সে শিল্পীদের ভালো চাই বিদে। এখানে সানি মাহমুদের কোনো স্বার্থ নাই। এখানে কে বর্ষা চৌধুরী, কে সানি মাহমুদ, কে আকাশ নিবিড়, এখানে সানি মাহমুদের কি স্বার্থ? কোনো স্বার্থ নাই, সে মিডিয়ার ভালো চাই, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মাহমুদ সানি ভাইয়ের সাথে আমি যতটুকু কথা বলে দেখলাম যে উনি আসলে জেন্টলম্যান, ভালো মানুষ, উনি নোংরা মেন্টালিটির না, ঠিক আছে। তবে এখন হচ্ছে যে ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে এই 3 নম্বর প্রশ্ন, আপনার আসলে সময় খুব অভাব, আপনি আমাকে 20 মিনিট টাইম দিতে চাইছিলেন, হ্যাঁ সময় প্রায় শেষের দিকে। আমি তো সেটা হচ্ছে কি যে ভাইয়া বললাম না যে মাহমুদ সানির এখানে কোনো স্বার্থ নাই। সে শুধু চায় যে এই যে অতীতে যে মিডিয়া, এই যে অতীতে যে শিল্পী সমিতিতে এতগুলো মানুষকে যে সাসপেন্ড করছে, এতগুলো মানুষকে যে গরিব, মানে গরিব বলে না, ভুল আসলে গরিব না, তারা আসলে শিল্পী কখনো গরিব হয় না, তারা আসলে তাদের জায়গা থেকে তারা আসলে দুঃখী। আমি আসলে বলতে পারতেছি না, বিকজ আই এম ভেরি টায়ার্ড, আমি আসলে ভাষাটা বলতে পারছি না। তাদের জায়গা থেকে
সে একজন শিল্পী, 300-400 সিনেমায় একটা শট হইলো সিনেমা করার পরে সে কিন্তু শিল্পী, শিল্পী না, সে কিন্তু সেই একদম একদম কিন্তু রাজ্জাক ভাইয়ের আমল থেকে কিন্তু সে শিল্পী, একটা শট হইলো কাজের বইলেও করছে। তো ওই এই সন্ধ্যা শিল্পী সমিতির যে বদনামটা হয়েছে সেটা ঘোষণার জন্য সে বর্তমানে সে একটা শিল্পীকে ভালোবাসি বিদায় তাইবের পাশে, আমার পাশে, অমুক তমুকের পাশে দাঁড়াইছে, এর বাইরে আর কিছু না। সে কিন্তু শিল্পী সমিতির সদস্য না, আমি কিন্তু শিল্পী সমিতির সদস্য না। মাহমুদ খানি জাস্ট শিল্পী সমিতিকে ক্লিন করার জন্য সে এটা দাঁড়াইছে, আর কিছু না। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে যখন আপনাকে সে নেপালে গেলেন, যখন আপনারা একটা অন্তরঙ্গ মুহূর্তে ছিলেন, ওই মুহূর্তে যখন নাকি বর্ষায় যে আপনাকে গোসল আপনি শাওয়ার নিয়ে বের হইছেন, ভিডিও করছে, আপনি কেন তাকে বাধা দিলেন না? এটা হচ্ছে জানতে চাইছে আর কি। ভাইয়া শোনেন, একজন মানুষ যদি ব্ল্যাকমেল করতে চায় বা একজন মানুষ যদি ফটো উঠাইতে চায়, সেটা আপনি কয় জায়গা থেকে বাধা দিবেন, কিভাবে বাধা দিবেন? মোবাইলটা আপনি হাতে নিছেন, আপনার ক্যামেরাটা অন করা, আপনি কি বুঝবেন বলেন? আপনি বুঝবেন? তো সে ওই জায়গা থেকে আমি আসলে ব্ল্যাকমেল হয়েছি। আর আমি কিন্তু বলছি বর্ষা চৌধুরী, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, প্লিজ তুমি আমার জ্বালাই না, আমি তোমার জ্বালাবো না। কিন্তু যখন আই এম ওয়েটিং ফর দ্যাট ভিডিও, অলসো এভরিবডি ওয়েটিং ফর যে মুন্না খানের বিরুদ্ধে বর্ষা চৌধুরী কখন কথা বলবে, বর্ষা চৌধুরী কখন মুন্না খানের বিরুদ্ধে কথা বলবে, মুন্না খান কখন বর্ষা চৌধুরীর কথা বলবে। এটা কিন্তু সারা পৃথিবী ওয়েট করতেছিল। আপনি কি এটা মানেন? অবশ্যই, অবশ্যই, আপনি যদি অবশ্যই মানে আপনি একজন সাংবাদিক, আপনি একজন ডিরেক্টর, আপনি একজন মিডিয়ার মানুষ, আপনি প্রবাসীও ছিলেন, আমি একজন প্রবাসী। আই এম নট নায়ক, আই এম নট হিরো, আই এম নট মিডিয়ার, আমি একজন প্রবাসী। আমি একজন প্রবাসী হিসাবে আমি পরিচয় দিতে আমি কমফোর্ট ফিল করি, ঠিক আছে? আমি কখনো কাউকে বলি না নায়ক, আমি কখনো কাউকে বলি না হিরো, আমি কখনো কাউকে বলি না আমি মিডিয়াতে একজন বড় অভিনেতা, না, আমি বলি না, এটা আমার দরকার নেই হওয়ার, বুঝছেন? তো আপনি ওই জায়গা থেকে বুঝবেন, অবশ্যই আপনি বুঝবেন। আকাশ নিবিড় হচ্ছে কমেন্ট করছে বর্ষা চৌধুরী ধর্ষণ মামলা দিবে, সেটা মাহমুদ সানি ভাইকে বলছে। হ্যাঁ ভাই, এখন আর মামলাকে মুন্না খান ডরায় না, এখন আর মুন্না খান মামলাকে ডরায় না। 120টা মামলা দাও, 121টা দাও, নো প্রবলেম। যদি বাংলাদেশের আইন এবং উপর আল্লাহ যদি সত্য থাকে, আপনি আজকে আমার কাঁদাইবেন, কালকে আপনার আল্লাহ কাঁদাইবে, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। 100% ভাই, 100%। আর আপনি যদি মুসলমান হন, ভাইয়া আপনিও একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে কি যে এই যে আকাশ নিবিড় আপনার কাছে 5 লক্ষ টাকা দাবি করছে, এই 5 লক্ষ টাকা দাবি করার কারণটা কি? সে তো ধরেন, আমি যেটা বুঝি, সে তার বিরুদ্ধে মামলা করছে, সে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে মামলা করছে, বর্ষা চৌধুরীকে বউ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে গিয়ে মামলা করছে। এটা তো তার, বা আপনি মামলা করতে বলেনও নাই, আপনি মামলা করে এমন কিছু বলেন নাই যে তুমি মামলা করো, তুমি না পাইলে আমি তোমাকে ক্ষতিপূরণ দিব, সেটা করেন নাই। তাইলে ও কিভাবে, কোন সেন্সে, কোন অ্যাঙ্গেলে, কোন ভাবে সে আপনার কাছে 5 লাখ টাকা দাবি করে? আমি এটা আমার মাথায় ঢুকতেছে না। এটা একজন প্রশ্ন করছেন। আমি আপনার একটা প্রশ্নের উত্তর দিই। কালকে যখন আপনি আমার পক্ষে কথা কইতেছিলেন, আপনার সাথে কিন্তু আমার পরিচয় ছিল না, আপনি কিন্তু আমার লগে হাই হ্যালো করছেন না ভাই। হ্যাঁ, তো যখন আপনি আমার পক্ষে লাইভ করতেছিলেন, আমি লাইভটা হঠাৎ করে আমার সামনে আমার একজনে দিতে, আমার কিন্তু হাজার হাজার এসএমএস আছে আনসিন, মানে আমি ভাই দেখবো এরকম সময় নাই, আমি কিছু কিছু দেখি, কিন্তু আমি খালি দেখি এত এসএমএস, ও মাই গড, হোয়াট ইজ দিস। কিন্তু আমাকে একজনে পাঠাইছে, হঠাৎ করে সামনে লিঙ্ক যখন আছে আমি ওপেন করছি, আপনার লাইভ টিভি দেখুন। তখন কিন্তু আকাশ নিবিড় আপনার বলছে আপনাকে সিনেমা দিব, আপনাকে মুন্না খান সিনেমা দিব, বাট আপনার যে পরিচালক সেটাও কিন্তু আমি জানতাম না, ঠিক আছে? আপনার যে প্রযোজনা করেন পরিচালনা তাও জানতাম। তো আকাশ নিবিড়ের জায়গা থেকে অনেক কিছু বলতে পারে, কারণ সেই বেচারা দুঃখ পাইছে, কষ্ট পাইছে। কারণ আকাশ নিবিড় তো লাইভে গিয়ে আগে বলতো কালকে দুদকে মামলা করবো, কিন্তু সে তো জানে না দুদকে মামলা এত সহজে করা যায়। যেখানে আমার একটা চায়ের দোকানের বিজনেস নাই বাংলাদেশে, সে দুদকে মামলা করবে, ঠিক আছে? কারণ ওটা তো এরপরে অবশ্যই সে দুঃখ পাইছে, তার বউ আমার সাথে ফটোশুট করছে, আমার সাথে সমোসা খাইছে, আমার সাথে মাওয়া গেছে, বাট আকাশ নিবিড় জানে না যে পিছনের গল্পটা কি। আকাশ নিবিড় কিন্তু প্ল্যান কইরা, আকাশ নিবিড় বলছে মুন্না খানের সাথে কাজ করো, তাহলে মুন্না খানকে ধরা যাইব, বিকজ দে হ্যাভ মানি।
they have এই money. কথাটা আমাকে You আকাশ know টিভি they নিজেই বলছে, এই কথাটা আমাকে আকাশ you টিভি। know they have money. ভাইয়া ভাই আপনারা কমেন্ট করেন, কিন্তু কমেন্ট পড়ার মতো, কমেন্ট দেখার মতো, তুই লুচ্চা, তুই এইটা, তুই সেইটা, আমার কমেন্ট পড়ার মতো কোনো রুচি নাই, বুঝছেন? আমার কমেন্ট, আপনি যে কত বড় লুচ্চা সেটা মুন্না খান ভালো করে জানে, বুঝছেন? বুঝছেন কি ভাইয়া কইছি? শুনেন, ভাইয়া ওই যে আকাশ টিভির আমাকে নিজেই বলছিল যে আপনার কাছে প্ল্যানিং করে হচ্ছে বর্ষা চৌধুরীকে পাঠানো হয়েছে, কিন্তু আকাশ টিভির এর মাইন্ডে লাগছে কোনটা, যে আপনারা হচ্ছে কি একটা খাবার জানি আপনার মুখ থেকে নিয়ে হচ্ছে বর্ষা চৌধুরী খাইছে, এটাই হচ্ছে আকাশ টিভির এর গায়ে লাগছে। কিন্তু আপনার কাছে পাঠানো, আপনার সাথে কাজ করার পুরো প্ল্যানিং ছিল হচ্ছে আকাশ টিভির এবং বর্ষা চৌধুরী দুজন প্ল্যানিং করে করছে আপনাকে আস্তে আস্তে ফাঁসাবে। আমাকে যখন আকাশ নিবিড় আমার অফিসে যখন ইন্টারভিউ নেওয়ার জন্য আসছে বর্ষা চৌধুরীর সাথে, আমি আকাশ নিবিড় আমার পাশে বসাইছি। আমি বলছি, আকাশ নিবিড় তোর সাথে বর্ষার সাথে সম্পর্ক, পাশে বস। একজন সাংবাদিক ইন্টারভিউ নেওয়ার পরে বাইরেই যায়, তাই না? আরেকজন আসে, তাই না? ছোট অফিস হইলে, তাই না? আকাশ নিবিড় ইন্টারভিউ শেষ হওয়ার পরে একজনের পর একজন আসে, তারপরেও কিন্তু আকাশ নিবিড় আমার পাশে অন্তত মিনিমাম শেষ হওয়ার পরে 1 ঘন্টা বসা ছিল। আমি আকাশ নিবিড়ে জিজ্ঞেস করি, তোর কি বউ হয়, তোর কোনো কিছু হয়? না 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 না, আপনি জিজ্ঞেস করেন। ও যদি ওর বাপ মা, ওর বাপ বুড়ো মানুষ, ওর মা বুড়ো মানুষ, ওর বোন আমার বোনের মতো, আমি ওর বাপ মারে অনেক শ্রদ্ধা সম্মান করি, ওকেও আমি শ্রদ্ধা সম্মান করি, কারণ ও আমার দাঁড় করার সময় অনেক কষ্ট করছে, অনেক প্রমোশন করছে, তার বিনিময়ে আমি তাকে কমিশনও দিচ্ছি, এটা মিথ্যা কথা বলার কিছু নেই। সো আমি তার বাপ মারে সম্মান করি, কারণ আমি তো একজন মানুষ, তাই না? মুরব্বী মানুষ, তারা তো মিথ্যা কথা, কিন্তু এই মিথ্যা কথা বলে না, এই জায়গা থেকে তো আমি সরে আসছি। কিন্তু কিন্তু ও আমাদের মিথ্যা মামলাগুলো দিচ্ছে, এটা তো একদম একদম সবাই জানে এটা একদম মিথ্যা মামলা, বুঝছেন? তো আপনার প্রশ্নটা ছিল কি, যে আকাশ কি ছিল আপনার প্রশ্নটা? আমাকে প্রশ্ন না, এটা হচ্ছে আমাকে আকাশ নবী নিজেই বলছিল যে আপনাকে হচ্ছে বর্ষা চৌধুরীর কাছে পাঠাইছে, এটা একটা প্ল্যানিং ছিল। প্ল্যানিং আকাশ নবীর বলছে, মুন্না ভাই আমি কিন্তু সব জানি, এগুলো আমার সাথে বসা শেয়ার করেই বলছে, আর রাসেল মিয়া অমুক তমুক তাদেরকে হিট করানোর জন্য আপনার সাথে কাজটা করছে। কিন্তু তখন কিন্তু আমি কাজটা অলরেডি করে ফেলাইছি, সংবাদ সম্মেলন অলরেডি করে ফেলাইছি, মাওয়া থেকে অলরেডি ঘুরে চলে, বুঝছেন? তখন আসলে আমার কিছু করার ছিল না, আমি তখনই বুঝতে পারছি। তারপর আমি আস্তে 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 ধীরে ধীরে সরে গেছি। যখন বর্ষা চৌধুরী দেখলাম, বর্ষা চৌধুরীর চোখে মুখে তো দেখা যায় না আমার জন্য সে এরকম আমার খারাপ করবো, আমি বর্ষা চৌধুরীর সাথে কথা না বললে, আমি বর্ষা চৌধুরীর সাথে কথা না বললে, আমি বর্ষা চৌধুরীর ব্লক করে দিলে, সে যে আমার ব্ল্যাকমেল ভিডিও করে এগুলো যে পাবলিকলি করবে, সে আমার ফ্যামিলি নিয়ে টান দেবে, সে আমার সংসার নিয়ে টান দেবে, সে আমার ক্যারিয়ার নিয়ে টান দেবে। আই ডোন্ট নো দ্যাট প্লিজ। এই জন্য আমি জাতির কাছে ক্ষমা ভাই চাই। আপনি তো আমি আমার কথা শুনেন, সে আপনাকে ধর্ষণ মামলা কিভাবে দেয়? এইখানে তো সে নিজের স্বেচ্ছায় আপনার কাছে গেছে, আপনারা দুইজনে মিলে দুইজনের অনুমতি ক্রমেই আপনারা কাজটা করছেন, সেইখানে সে আপনাকে ফাঁসায়। আর সবচেয়ে বড় কথা, তার বাচ্চা হবে না, কোনোদিন হবে না, আল্লাহর তরফ থেকে তাকে বাচ্চা হওয়া বন্ধ করে দিয়েছে। সে কিভাবে বলে এটা? কিন্তু ভাই আপনি অনেক বড় একটা ভিকটিম, আপনি কিন্তু এটাকে খুব শক্তভাবে একটা মামলা করতে পারেন। আপনি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একজন বড় একজন অ্যাডভোকেট বা একজন ইয়ার সাথে আপনি কথা বলে বাংলাদেশে এসে আপনি মামলা করেন। এটা কারণ কি, আপনি মিনিমাম 100 কোটি টাকার মামলা দিতে পারবেন, মানহানির মামলা। সে আপনাকে হচ্ছে ভাই আমি একটা কথা বলি, আমাদের কেরিয়ারে, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের ফ্যামিলি, লেট মি ফিনিশ, মামলা হামলা। ভাইয়া আমি একটু কথা বলে শোনেন। এই যে দেখেন আকাশ নিবিড়ের বিরুদ্ধে কথা বললেই আকাশ নিবিড় নোংরামি করে। এই দেখেন সে কি বলছে, কমেন্টস করছে, দেখেন কি, এই শ্যাম নাকি বর্ষা চৌধুরীর সঙ্গে ঘুমাইছে। শ্যাম নিজেই বলছে, এটা কিছু হইলো? শালা চামচা। ভাই তোমার পক্ষে কথা বললেই তুমি মনে করো যে তুমি আমার তেলা, বা তোমার বিপক্ষে কথা বলে তুমি আমার পিছনে অনেক মেয়ে মানুষকে লাগাই দিছো। তুমি আমাকে বিভিন্ন মেয়ে মানুষ হচ্ছে ইনবক্সে মেসেজ পাঠায়, সেটা আমি রিপ্লাই দেই, তুমি সেটার স্ক্রিনশট তাদের কাছ থেকে নিয়ে তুমি বিভিন্ন মানুষকে স্ক্রিনশট দিয়ে বেড়াচ্ছ। আরে ভাই তুমি আমার কি প্রমাণ করতে চাও? তোমার মতো কি আমি তোমার বিরুদ্ধে কথা বললে তুমি আমাকে বাজে বাজে কথা বলা শুরু করে দাও? ফাজলামো বাদ দাও, ঠিক আছে? তুমি যে বিয়ের বউ দাবি করো, তোমার তো বই তো না, তুমি তো অন্যায় করছো। তোমার বিরুদ্ধে যদি আজকে বর্ষা চৌধুরী মামলা করে, তুমি তো মামলা ফাঁসে যাবা। বর্ষা চৌধুরী যদি এখন বলে যে ও হচ্ছে ওর বাসায় নিয়ে আমাকে ধরে রেখে আমার দিনের পর দিন হচ্ছে ধর্ষণ করছে, তুমি তো ফেসে যাবা। আমি সাইম ভাই আমি একটা কথা বলি, শোনেন, আপনার কথা মানুষ নিবে, কিন্তু মুন্না খানের কথা কালকে কাইডে ভিডিও ছাড়বে। আমি আকাশ নিবিড়ের একটা কথা বলি, আকাশ নিবিড়, দিস ইজ লিসেন টু মি, আকাশ নিবিড় লিসেন টু মি, দিস ইজ মুন্না খান, ওয়েট এন্ড সি।
ওয়েট অ্যান্ড সি। ইউ আর আকাশ নিবিড়, দিস ইজ মুন্না খান। আপনার ভাই আপনারে ট্যাকল দেনা সামনে আসবে, বাট আকাশ নিবিড়, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে, বাস। এটা কোনো কথা ভাই? আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারবো না? সমালোচনা করলেই আপনি এগ্রেসিভ মোডে চলে যাবেন, আপনি আকাশ খারাপ নিবিড়, কথা বলবেন, বাজে আই কথা লাভ বলবেন। ইউ, আই লাভ ইউ টু। ওয়েট অ্যান্ড সি। কারণ মানুষের সময়, সময়, টাইম, মানি, টাকা, সম্মান সবসময় একরকমের থাকে না। আপনারে আকাশ নিবিড় ভাই আপনাকে আমার কাছে কেন মানুষ জানি মনে হচ্ছে, বুঝছেন, এই বর্ষা চৌধুরী, করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই বর্ষা চৌধুরী এবং আকাশ টিভির ওদের মধ্যে এখনো মিল আছে, ওদের মধ্যে এখনো যোগাযোগ আছে, ওরা প্ল্যানিং করে এগুলা করতেছে ভাই, আমার কাছে মনে হচ্ছে। আপনার সাথে আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাওয়ার পরেও আপনি আপনি এখনো কমেন্ট করেন এরকম, আপনি পুশ করেন এরকমের। আকাশ নিবিড়, ওয়েট অ্যান্ড সি। এই যে চোখ মেরে পেলাম, ওয়েট অ্যান্ড সি, কালকে ছেড়ে দিয়েন। টাইম, সময় এন্ড এভরিথিং। আকাশ নিবিড় বিভিন্ন মেয়ে মানুষকে দিয়ে আমাকে ইনবক্সে হাই হ্যালো করতেছে, এটা করছে, সে এই স্ক্রিনশট হচ্ছে বিভিন্ন মানুষকে দিয়ে বেড়াচ্ছে। ভাই তুমি দিয়ে কি প্রমাণ করতে চাও? তুমি আমাকে প্রমাণ কর, তোমার সাথে আমি শত্রু, তোমার সাথে ঘটনা ঘটতে সবার আগে আমি পোস্ট করছি। আপনার বন্ধুর সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই। তার 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 প্রয়োজন ছিল যে আমি জানি বর্ষা চৌধুরীর পাশ থেকে সরে যায়, আমি জানি বুঝতে পারি যে বর্ষা চৌধুরী ব্ল্যাকমেলার, সেটা আমি বুঝতে পারছি। এরপর তো ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক, ওর সাথে আমার কোনো দুশ্মনী নাই আছে। এরপর ও থামতে আসে না কিন্তু, কারণ কি জানেন? মানি। এক্সকিউজ মি, হ্যালো ব্রাদার সায়েম ভাই। জি ভাই। মানি, বিকজ মানি। তার দরকার টাকা, তার টাকা। আমি যে কালকে আমাদের অনেক আপু, কালকে আপু কিন্তু অনেক অনেক আপু আপনার লাইভের সাথে বলছে যে মুন্না খান আজকে কেন চেতলো, আজকে কেন চিল্লি করো। তারা কিন্তু ভিতরের খবর জানে না। আমি ওর বোনের লাইভ দেখছি যে আমি নাকি তারা কল করছি, কল করে বোন বলছি না, ওর বোনে আমাকে এসএমএস দিছে, দ্যাটস ওয়াই আই টক উইথ হিম। সে আমাকে এসএমএস দিছে, এসএমএস দিয়ে ডিলিট করছে। আমি বলছি একজন বোন আমাকে মেসেজ দিছে, তো আমি তার সাথে কথা বলতে পারি। আমি বলছি আপু কেমন আছে, কি অবস্থা? আপনি আকাশের বোন মানে আমার বোন, আপনি আকাশের বোন মানে আমার বোন। বিকজ আকাশ তো আমার অফিসে এসে একবেলা ভাত খাইছে, আকাশ তো আমার অফিসে আমি তোরে খাওয়াই দিছি, আকাশ তো আমার অফিসে চা খাইছে। কিন্তু তোদের ভিতরে কোনো ইনসানিয়ত নাই, তোদের ভিতরে কোনো ইনসান নাই। একটা মানুষ কয় বছর বাঁচে? আকাশ নিবিড় তোর 45 বছর হয়েছে, তুই আর নাই 40 বছর বাঁচবি, এরপর তুই মরতে হইব। না আর 50 বছর বাঁচবি, তোর মরতে হইব। বুঝছো? আমিও মরবো, আমি মরে যাবো, আমি কালকে হয়তো মরে যাবো, পরশু মরে যাবো, না আল্লাহ আমাকে 100 বছর বাঁচাই রাখবে। সবাই মরণশীল। ভাই আপনারা কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়ার মতো টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম বিকজ আই এম বিজনেসম্যান, আই এম ভেরি বিজি, আই ডোন্ট হ্যাভ টাইম। আপনার হবে না মুন্না ভাই, আপনি আপনি ঠান্ডা থাকবেন প্লিজ। আপনি আপনি এগ্রেসিভ হবেন না, আপনার পক্ষে সারা বাংলাদেশের মানুষ ভাই। আপনি শুনেন, এখন কথা হচ্ছে কি, আলোচনা কথাবার্তা অনেক হয়েছে, ঠিক আছে? এখন একটা হচ্ছে শক্ত অবস্থানে যেতে হবে, ওর বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে হবে। আর হচ্ছে যে আপনি, আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আসেন। হ্যাঁ, আমি আপনাকে ইনবক্সে আমি আপনাকে একজনের কথা বলবো, আপনি তার সাথে এসে বাংলাদেশে আসেন, এসে সুন্দরভাবে একটা শক্ত মামলা করেন, মামলা করে আপনি এটার একটা হেনস্থা করেন। কারণ আপনি একটা সম্মানী মানুষ, আপনার বউ বাচ্চাকে সবাইকে ব্ল্যাকমেল করে যে যেমন খুশি টাকা পয়সা চাবে, দাবি করবে। ভাই আপনার সাথে আমি কথা বলছি, আপনাকে কি আমি আজ পর্যন্ত একবারও বলছি যে ভাই আমাকে একটা কাজ দেন, আপনি আমাকে একটা প্রডিউস করেন? আমি কি বলছি আপনাকে? আপনার সাথে জাস্ট আমার একবার কথা হয়েছিল যে ভাই আমি ছাত্র আন্দোলন নিয়ে একটা কাজ করতে চাই, আপনার সহযোগিতা আমি যদি আশা মনে করি আমি আপনাকে জানাবো। আপনি আমাকে বলছেন কি যে স্যাম ভাই আপনি অনেকগুলো কাজ আমি এখন হাতে আছে, শেষ করে তারপর আমি দেখবো আপনারটা। আমি আপনাকে বলি, আমি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে ছিলাম না, আমি কোনোদিন রাজনীতির পক্ষে ছিলাম না। যখন ছাত্র আন্দোলন হয় আমি পার্সোনালি 6 লক্ষ টাকা আমি লুজ করছি। আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতারে দিই নাই, কোনো রাজনৈতিক বিগ নেতারে, আমি কিন্তু ছাত্রদের দিছি, পানির জন্য, খানার জন্য, বিরিয়ানির জন্য দিছি। কারণ তাদের মারতে আছে, তাদের রাস্তা আছে, তাদের আমাদের হেল্প করা দরকার, একজন মানুষ হিসেবে দিছি, একজন মিডিয়া কর্মী হিসেবে দিছি। সেটা আমি পোস্ট করার পরে মানুষ জানেন কমেন্ট করে, বলে আপনি এখন রাজনৈতিক ইস্যুটা এনে আনতেছেন। বলছি না, এইটার কারণে হয়তো আমি ব্ল্যাকমেল হয়েছি আমি। পরে আমি একটা পোস্ট আমি শেয়ার করছি, জানেন আপনি মানুষ দেখেন কত খারাপ, আমাদের পৃথিবী বাঙালি কত জাতি খারাপ। এটা কি কমেন্ট গুলো করছে আপনি দেখেন। পরে আমি একটা পোস্ট শেয়ার করতে বাধ্য হয়েছি, বুঝছেন?
এই যে জি ভাই। মণি চৌধুরী, সিঙ্গার মণি চৌধুরী তো আপনি চেনেন, একজন প্রফেশনাল সিঙ্গার, তার একটা প্র্যাকটিস হুম। আছে, গান করে না। সেই মণি চৌধুরীর দিয়ে আমি কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে আমি একটা কোটা আনন্দ নিয়ে একটা গান বানাইছি, আমি শেয়ার করছি অলরেডি, তাকে দিয়ে আমি একটা গান বানাইছি, আমি প্রযোজনা করছি 1.5 লাখ টাকা, ঠিক আছে। তারপর কেমনে বাংলাদেশের মানুষ এই কথা বলেছেন ভাই, এগুলো বলে এগুলো এডিট করা যায়, পরে আমি লিঙ্ক গুলো শেয়ার করছি। ভাই আপনি কি একটা এগুলো এডিট কিভাবে বলে এডিট করা যায়? হ্যাঁ আমি ভুল করছি, আমি বর্ষা চৌধুরীর মতো একটা মানুষের পাশে দাঁড়াই আমি ভুল করছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমি আকাশ ভাই টিমের কাছে ক্ষমা এটা চাইছি। ভুল না ভাই, এটা ভুল না ভাই, এটা ভুল না ভাই, এটা ভুল না ভাই, আপনি হচ্ছে ভুল করেন নাই, আপনাকে ভুল করানো হয়েছে, প্ল্যানিং করে আপনাকে ফাঁসানো হয়েছে, এটা ভুল কিসের? আপনি কি ওরে বলছেন যে তুমি চলো আমার সাথে? আপনি কি ওরে জোর করছেন? আপনি কি ওরে টানা হেসরা করছেন? আপনি কি ওরে বাধ্য করছেন? আপনি কি ওর সাথে ফিজিক্যাল করার জন্য কি আপনি ওরে ব্ল্যাকমেল করছেন? করেন নাই, উল্টা সে আপনাকে করছে, সে আপনাকে প্ল্যানিং করে ফাঁসাইছে। আপনি আপনি তো ফাঁসাইছেন আপনাকে, মানে সেই ক্ষেত্রে আপনি কেন ভুল করছেন? আপনি কিসের ভুল করছেন? এটা কি ভুল বলে না ভাই? শুধু শুধু এই কথা বলবেন না, তাহলে মানুষ আপনার বিরুদ্ধে যাবে। আপনি কেন ভুল করছেন? ভাই ভুলটা কিভাবে হয়েছে? আপনার ভুল হয় নাই, আমার আপনি ফেঁকে গেছেন, আপনাকে ব্ল্যাকমেল করে ভুল করাইছে, বাধ্য করছে ভুল করতে। আমার ঠিক আছে ভাই? যতই ব্ল্যাকমেল করুক আমি কিন্তু একটা মানুষের পাশে ছিলাম, একটা মানুষ, আমি মুন্না খান যখন ছিলাম তখন কিন্তু আপনিও তারা বলছেন আচ্ছা ঠিক আছে মাফ করে দিতেছি, বলছেন না আপনি? আপনিও আমি বলছি হ্যাঁ। বাঁচতে দিলাম যান। সানি খান আমি কনফেস করছি ভাই বাঁচতে দেন হয় বাসু। এই যে আকবর আলী শেখ মনে হয় তাকে আমি, সে আমাকে ফোন দিছে, সে আমাকে ফোন দেওয়ার পর আমি বলছি ভাইয়া বাঁচতে দেন না একটা মানুষকে, কেন মিথ্যাচার করতেছেন, কেন? আপনি যদি পারেন আপনি তার সাথে ডিরেক্ট কথা বলেন, আপনি তার সাথে ডিরেক্ট কথা বলেন, যদি আপনি তার তার কণ্ঠ শোনার পরে যদি মনে করেন সে, তাহলে আপনি নিয়েন টাকা, আর যদি না মনে করেন তাহলে মাফ করে দেন, শেষ। আপনি কি লেগে এগুলো করতেছেন ভাই? আমি তাকে দেখেন এই যে একজন একটা মুন্না ভাই, একজন একটা কমেন্টস করছে, ঠিক দোষ দুজনেরই, করেন না তো, কিন্তু কমেন্ট স্যাম কমেন্ট করেন না, কমেন্ট করলে আমার ফোন দিয়ে না ভাই, বুঝছেন? মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না। যারা মানে যারা আকাশ কমেন্ট করে মিহিরের তাদের আকাশ, পরে, যারা কমেন্ট করে তাদের পরে একটা মিউজিক্যাল ফিল্ম বানাইতে 2 লাখ টাকা দিয়ে, দেখি তো পারে কিনা, বলেন একটা মিউজিক্যাল ফিল্ম বানাইতে। দিস ইজ মিডিয়া, আর নট ইওর কমেন্ট। 1 টাকা দিয়ে একটা এমবি কিনে, 2 টাকা দিয়ে একটা এমবি কিনে আপনি করবেন, বুঝছেন? দিস ইজ মিডিয়া। হ্যাঁ এখানকার একটা গড়তে বহুত কষ্ট আছে। মিডিয়ার যে ক্যারিয়ারটা একমাত্র মিডিয়ার লোকই বুঝবে, সায়াম বুঝবো, আকাশ নিবিড় বুঝবো যে মিডিয়ার ক্যারিয়ার করতে কত কষ্ট, ঠিক আছে? এটা আপনি কি বুঝবেন? হ্যাঁ, আপনি মিয়া এত সস্তা না মিডিয়া, মিডিয়া তো সস্তা না। মিডিয়ার মেয়েদেরকে যে, এই যে মিডিয়ার মেয়েদেরকে নিয়ে যে বাজে বাজে কথা বলে, মিডিয়ার মেয়েরা তো সস্তা না, ঠিক আছে? মিডিয়ার মেয়েরা মানে যখন তখন বিছানায় শুয়ে পড়ে না। মিডিয়ার মেয়েদের গায়ে হাত দিয়ে দেখেন, কেউ মিডিয়ার মেয়েদেরকে জোর করে গায়ে হাত তুলে না, মানে গায়ে বিছানায় নেয় না, কাউকে জোর করে না, ঠিক আছে? মিডিয়ার মেয়েদের টেলিভিশনে দেখেন নায়িকা, সেই নায়িকা হইতে গেলে তার কতটুকু কাট করে জানা আছে আপনার? আপনার না জেনে মন্তব্য করে ফেলেন, ঠিক আছে? মুন্না ভাই, মুন্না ভাই, আমি আপনার সময়টা নষ্ট করছি, সেটা হচ্ছে কি দেখেন, না না এখন এখন সবশেষের কথা হচ্ছে কি যে ভাই, একটা একটা শক্ত অবস্থা নিতে হবে। আপনি কোনোভাবেই বর্ষা চৌধুরীর সঙ্গে আপোষ করেন না। আপোষ করলে আপনি বিপদে পড়ে যাবেন, আপনাকে আবার নতুন করে ফাঁসানো হবে। আমি কারণ কি, ও বুঝে আপনার কাছে টাকা আছে ভাই। ভাই ভাই শুনেন, অন্তত দর্শক না জানুক, মিডিয়াতে তো কমপক্ষে 1 লক্ষ লোক কাজ করে না? অবস্থায় এক এই লক্ষ দেখেন ভাই, আমাদের একটা বান্ধবী ব্যাচমেট, নাম হচ্ছে সুপ্তা চৌধুরী। ভাইয়া আমাদেরই ব্যাচমেট, আমাদেরই বন্ধু, সে একটা মেয়ে, সে কাজ করে মিডিয়াতে, নাম হচ্ছে সুপ্তা চৌধুরী। সে দেখেন মিডিয়ার মেয়ে মানুষ হিসেবে সে কিন্তু লিখছে আমি সস্তা না। তার মানে কি, সুপ্তা চৌধুরী কিন্তু সেলিব্রিটি না, সে আপকামিং কাজ করতেছে, চেষ্টা করছে নিজেকে তৈরি করার জন্য। এই টাইপের মেয়েরা কিন্তু বেশি হেনস্থার শিকার হয়, কিন্তু সেও কিন্তু বলতেছে আমরা সস্তা না। এত সস্তা না মিডিয়ার মেয়েদেরকে, মানে এত সস্তা যদি মনে করে কেউ বাইরের জগতের মানুষ, তারা ভুল করবে। আরে ভাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রাইভেট সেক্টরে বেশি হচ্ছে এগুলা, নষ্টামিগুলো বেশি হচ্ছে মিডিয়াতে। এগুলা মিডিয়াতে একেবারে পারমিশন ছাড়া কোনোভাবেই সম্ভব না, যত যাই বলুক না কেন। ভাই যখন একটা মানুষকে আপনি জীবন দিয়ে হেল্প করছেন, টাকা পয়সা, গাড়ি, টাকা পয়সা, স্বর্ণ সব দিয়ে আপনি হেল্প করছেন, তখন ওই মানুষটা আপনাকে, যখন আপনার বিরুদ্ধে একটা ভিডিও ছাড়বে 15 মিনিটের লং টাইম, 15 মিনিট নট স্মল, ইটস ভেরি বিগ লং ভিডিও, নট স্মল। 15 মিনিট জি নট স্মল, not 1 minute, 2 minutes, 3 minutes, 15 minutes is very small, very big. I'm right or no? হ্যাঁ তখন কিন্তু আপনার মাথায় অবশ্যই।
না, তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু দিস ইজ নট 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 নট, এটা কিন্তু ভেরি সিরিয়াস ভিডিও। অবশ্যই এগুলো কিভাবে ব্ল্যাকমেল করলো, কিভাবে এগুলো ফটো কোথা থেকে আসলো, তখন কিন্তু আপনার মাথা ঠিক থাকবে না। ওইদিনকে দেখছিলাম আমি কথা বলতে পারি নাই, আমার 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 ভিতর থেকে কথা বাইরে না, আমি কার পাশে দাঁড়াইলাম, আমি কার সাথে ছিলাম, আমার ভিতর থেকে কথা বাইরে না দিনকে। আকাশ নিবিড় মজা ভাই, দিচ্ছে। আমি রাত 3টার সময় আপনার এই ভিডিও দেখার পর থেকে আমি সাথে সাথে লাইভে আসি। শুনে আকাশ নিবিড় জানে না যে আমি আরো আমি ওই ফটোশুট করে বিদেশে আসার পর থেকে আমি তার সাথে গিয়া তার সাথে আমি কথা বলি না। এটা জানে না আকাশ নিবিড়ের বোন। আকাশ নিবিড়ের বোন জানে আমি আকাশ নিবিড়ের বোন, আমার মেসেজ দিতেছে, আমি সুন্দরভাবে কথা বলছি, আপনি আকাশের বোন, আমার বোন, আপনি জিগেন ফোন করিয়া, দেখেন ফোন করিয়া। এটাই ভাই, সেটা হচ্ছে যে একটা ব্যবস্থা করতে হবে ভাই, একটা ব্যবস্থা নিতে হবে। একটা মিডিয়ার ক্যারিয়ার করা কত যে কষ্টের, এটা একমাত্র যে মিডিয়ার নায়ক, যে নায়িকা, তারাই বুঝবে। ঠিক আছে ভাই, আমরা ডিরেক্টর, আমরাও জানি ভাই, আমরাও জানি একটা প্রডিউসার ম্যানেজ করা যে কতখানি কঠিন, এত সস্তা না। আপনি এত বড় লাইভ করতে, আমাদের এখানে প্রায় 500 লোক আমাদের সাথে দেখতেছে ভাই, 500 লোক দেখতেছে। এখানে কেউ ভালো কমেন্ট করতেছে, কেউ খারাপ কমেন্ট করতেছে। যারা খারাপ কমেন্ট করেন ভাই, আপনারা দুধের দোয়া তুলসী পেতে না। আপনারা যদি ছেলে হয়ে থাকেন, মেয়ে হইলে দুধের দোয়া তুলসী পেতে না, বুঝছেন? এটা আমি ভালো করে জানি। আই হ্যাভ এনি আইডিয়া। আমাকে আমার ভাতিজা রুমান বলছে, you don't talk anything Bangla, you know I don't like to you speaking Bangla because you are in stay Qatar 15 years, why you talking Bangla? ঠিক আছে, বাট আমি কোন সময় কখনো নিজেকে নিয়ে গর্ব করি নাই। আই এম হিরো, আই এম প্রবাসী বিজনেসম্যান, এভরিথিং। নো, আমি কখনো গর্ব করি না এগুলো। কেন জানেন? আপনাদের জন্য। কখনো গর্ব করি না আমি কোটিপতি, সব 10টা বিল্ডিং আছে আমার। ঢাকা শহরে মুন্না খান মাল্টিমিডিয়া নামে একজন প্রযোজনা প্রতিষ্ঠান আছে। ঠিক আছে, আমি 3 কোটি দিয়ে 7টা সিনেমা বানাইছি। আমি এটা কখনো বলি না। কারণ কি জানেন? আমি জানি মিডিয়ার সাথে পাবলিক, জনগণ, দর্শক মাটিতে মিশিয়ে যেতে পারে, মাটি থেকে উপরে উঠে যেতে পারে, সেটা একমাত্র পাবলিক পারে। আপনাদের সম্মান শ্রদ্ধা করি। আপনাদের কথা শুনি না, আমি আজকে বছর ধরে অ্যাভয়েড করছি। অ্যাভয়েড করার কারণে আজকে আমি ব্ল্যাকমেলের শিকার হয়েছি, শুধু আপনাদের জন্য। আরে ভাই, মানুষই তো মানুষের জন্য ভাই, মানুষই তো মানুষের জন্য। আপনি যেটা করছেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াইছেন, তো অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন, যার কোনো চাল নাই, চোলা নাই, যার কোনো খাবারের টাকা নাই, যার কোনো বাচ্চার টাকা নাই, বাচ্চার দুধ কেনার টাকা নাই, এই জ্ঞান করে এই প্যান করেই তো আপনাকে আপনার কাছে টাকা নিচ্ছে। How to speak English? I know. How to speak English? I know. Who are you? Bastard. না ভাই, আপনি উত্তেজিত হবেন না, ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরেন। শোনেন, মানুষ শোনেন, এই যে যারা নাকি বাজে কমেন্টস করতেছে, এগুলো সব আকাশ টিভির করাচ্ছে ভাই। আকাশ টিভির আমাকে, আমি তাজ্জব হয়ে গেলাম। আকাশ টিভির বিরুদ্ধে কথা বললে খারাপ হয়ে যাচ্ছি। আকাশ টিভির এরকম বিভিন্ন মেয়ে মানুষদেরকে সেই স্ক্রিনশট করে সে হচ্ছে আপনার আমার পরিচিত একজনকে পাঠাইছে, সে আজকে ফোন করে বলছে যে আপনার সম্পর্কে এই যে স্ক্রিনশট পাঠাইছে আমার কাছে। আকাশ টিভির যে একটা অডিও রেকর্ড ফাঁস করছে, আমি তো ওখানে খারাপ কিছু বলিনি। বলছি, বলেন, আপনি শুনছেন? না, আমি শুনি নাই ভাই এখনো। আমি তো খারাপ কিছু বলিনি। আমি বলছি আমি বর্ষা চৌধুরীর কাছ থেকে দূরে আছি। তার বর্তমান যে ওয়াইফ, যে গার্লফ্রেন্ড, বলতেছিলাম যে আই এম নট রাসেল মিয়া, নট আকাশ নিবিড়, নট জেকি। এই 3টে নাম আমি মেনশন করছিলাম। তখন বলছিল, ভাইয়া কি হয়েছে বলেন তো। তখন আমি বলছিলাম এরকম। সেটা সে ফাঁস করে দিচ্ছে। আমি তো খারাপ কিছু বলি না। তখনই তো বলছিল আমি দূরে অনেক। এরপরে কিন্তু আমাকে মামলা দিচ্ছে, বিকজ মানি। ভাই, মামলা বাংলাদেশে খালি একমাত্র ওরাই মামলা দেয় রে ভাই। ওদের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, ওদের জন্য ল তৈরি হয়েছে, ওদের জন্য আদালত তৈরি হয়েছে, ওদের জন্য থানা তৈরি হয়েছে, ওদের জন্য থানার সাধারণ ডায়েরি তৈরি হয়েছে। ওরা কথায় কথায় মামলা দেয়। আরে বাপরে বাপ, এত মামলাবাজ হয়ে গেছে, বাপরে বাপ। ভাই, আমি একটা কথা বলি আপনাকে, আপনি কোনোভাবে এটা আপোষ করেন না। কারণ আপনি আপোষ করলে সারা বাংলাদেশের মানুষের কাছে আপনি ভিলেন হয়ে যাবেন। আপনার বন্ধু আমাকে আপনার সাথে লাইভে আসার জন্য অনেক লোকে মানা করছে, কিন্তু সায়েম ভাই, আমি আপনার সাথে প্রতারণা করতে পারলাম না, সরি। আমার ম্যানেজার অনেক কল দিতেছে, আমি ম্যানেজারের কাছে মাপ চাই। আমি আইসি লাইভে মাপ চাই, কারণ আমি মিডিয়াই ছাইড়ে দিব। মিডিয়া আমি থাকতাম না, ভাই। মিডিয়া ছেড়ে দিলে মিডিয়ার লস হবে ভাই। আপনি যদি চলচ্চিত্র ছেড়ে দেন, তাহলে চলচ্চিত্র মানুষের লস হবে। এই যে যারা নাকি আলোচনা সমালোচনা করে আপনাকে দিশায় তুলতেছে, এদের লস হবে। কারণ কি জানেন?
এরা আপনি আপনি যখন ইন্ডাস্ট্রি থেকে চলে যাবেন একটা কাজ নষ্ট হবে, একটা কাজ নষ্ট হলে 50টা মানুষের 50 জন মানুষের রিজিক নষ্ট হবে। এই রিজিকটা কি এই যে যারা আলোচনা সমালোচনা করতেছে তারা কি প্রডিউস করে দিবে? তারা কি এসে প্রডিউস করবে? তারা কি খাবার দিবে? মাহমুদ সানি, ডিএ তায়েব ভাই এরা কিন্তু সম্মানী ব্যক্তি। ডিএ তায়েব ভাই কিন্তু বহুত বড় একটা সম্মান আছে, লং টাইম ক্যারিয়ার পুলিশের লং টাইম ক্যারিয়ার না। আরে ভাই, ডিএ তাইব ভাইয়ের সাথে আমার কেচার লাগানোর জন্য ডিএ তাইব ভাইকে আমি গতকালকে লাইভে কোনো ডিএ তাইব ভাইকে নিয়ে কোনো বাজে কথাই বলি নাই, অথচ তারা কি করছে অল্প অল্প করে কেটে 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 ডিএ তাইব ভাইয়ের কাছে পাঠাইছে। ডিএ তাইব একটা জেন্টলম্যান, একটা ভদ্রলোক, একটা ভালো মানুষ। আমি তো তা শুনেন, আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলি। যে ডিএ তাইব ভাই যদি অন্যায় করতো আমি তার বিরুদ্ধে কথা বলতাম। ইব্রাহিম ভাই কল দিয়েন না। আমি একটা কথা বলি, এই যে আকাশ নিবিড় রাসেল মিয়াকে মামলা করার জন্য অনেক রকম চেষ্টা করতেছে, কিন্তু রাসেল মিয়া তো জানে যে আমি মামলা করলে যে মামলা করে তাও তো একটা মানির দরকার আছে না? আছে কিনা বলেন? আমার কথা শুনে অবশ্যই ভাই, হ্যাঁ, বহুত চেষ্টা করতেছে যে আরো 2টা মামলা আমার দিতে হইব। ভাই এইসব মামলার কোনো গ্যারান্টি নেই। আপনার নামে 302 মামলা হয়েছে, আপনি আওয়ামী লীগের সাপোর্ট, আপনি আওয়ামী লীগের লোক 2-একটা ফটো তুলে রাখছেন, সুবিধাবাদী জিন্দাবাদ, ওটা মানুষ জানে ভালো করে। তো মামলা দেন, হামলা দেন, নো প্রবলেম, দিতে থাকেন মামলা। ভাই আপনার নামে যদি 22টা 24টা মামলা থাকে, আপনি কালকে স্বীকার করছেন লাইভে, স্ক্রিন ভিডিও আছে। আমার নামে আপনি 25টা দিয়েন, বিকজ আমার 25টা চালাবার মতো ক্ষমতা আছে, আর আপনার 24টা চালাবার মতো ক্ষমতা আছে কিনা সেটাও জানে। সমস্যা নাই, দেন মামলাই তো দিবেন, আর কিছু দিবেন না। ফাঁসি তো দিতে পারবেন না, খালি মামলাই দেন আর কি। মামলা দিলে ওর কি লাভ হবে? যদি আপনার নামে মামলা দেয় কি লাভ হবে? মামলা দিলে তখন আদালত বুঝবে। এই আপনার কাছে যে 5,000 10,000 টাকা করে চাইছে, নিছে, খাইছে, এখন কি মামলা দিলে আর সম্ভব হবে? এটি তো বোকাচোদা। ভাই টাকার জন্যই তো করতেছো, সেই টাকাই তো তোমরা পাচ্ছ না। তাহলে আজকের ভিডিওটা আপনি এত বড় লাইভ একটা আপনি দেখেন, দেখ একসময় আমে দুধে মিশে দেবে, 12টা সিটে দেবে। বরিশালের মানুষ কি কয়? বরিশালের মানুষ কি কয়? কি আমে দুধে মিশে দেবে? বড় ভাই শুনেন, আপনি আমার চিনতে পারেন নাই। মুন্না ভাই শুনেন, আকাশ নিবিড়ের বস, মুন্না ভাই শুনেন, আমি আপনাকে বলি শুনেন। আকাশ নিবিড়ের বস আমি, রাসেল মিয়া, সানি মাহমুদ, তায়েব ভাই, এরা আসামি। ওয়েট এন্ড সি। আমি আপনার একটা কথা বলি শুনেন, মুন্না ভাই একটা কথা বলি শুনেন। আপনি আমার সম্পর্কে জানেন না বলে এই কথাটা বলছেন, এই কথাটা আপনাকে উদ্রকনিত করতে হবে। আমি আমেদুদে কখনোই মিশবো না। আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিই নাই ভাই। আমার এই বয়স পর্যন্ত আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিই নাই। আপনি যদি অন্যায় করতেন আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম। ডিএ তাইব ভাই যদি অন্যায় করতো আমি তার বিরুদ্ধে কথা বলতাম। মাহমুদ সানি যদি অন্যায় করতো তার বিরুদ্ধে কথা বলতাম। আমার বাপ যদি অন্যায় করতো আমি আমার বাপের বিরুদ্ধে কথা বলতাম। আমি হচ্ছে সেই ছেলে। আমি আপনার টাকা খেয়ে আপনার পিছনে চামচামি করব, ওই চামচা স্বভাব আমার নাই। আমি যদি চামচামি স্বভাব হইতাম, আমি যদি চামচামি করতে পারতাম, তাহলে আজকে আমার গাড়ি বাড়ি হইতো ভাই। ঠিক আছে, আপনি কথাটা উত্তর করেন। আপনি আমাকে 10টা টাকা দিচ্ছেন, আপনার পক্ষে আমার কথা বলে লাভটা কি? সবাই তো লাভ খুঁজে। আপনি কি আমাকে বলছেন যে আপনি আমার লাইভ করেন, আমার পক্ষ নিয়ে লাইভ করেন বলছেন? আমি রাত 3টার সময় আপনার লাইভ দেখে আমি সরাসরি লাইভে গেছি। আমার কাছে মনে হয়েছে আপনার পক্ষ নিয়ে কথা বলা উচিত। একটা অমানুষের, একটা বর্ষা চৌধুরী একটা অমানুষ, সেই অমানুষের বিরুদ্ধে কথা বলা উচিত। কি পারেন না পারে, আপনি পারেন, আপনি একটা পায়ে, আপনি একটা কইরা আমাকে দিয়ে ইনবক্সে দেখ মনে ভাই, আপনার আইডল মানুষ জান ফালতু কথা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভাই মানুষের কথায় মানে আপনি জবাবই দিয়েন না ভাই। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি নরমাল থাকেন, অসুস্থ হয়ে যাবেন তো ভাই। I'm not okay because you know শুনেন, আপনি একটা জিনিস খেয়াল করে শুনেন, আপনার বউ বাচ্চা, আপনার পরিবার সবাই কিন্তু কমেন্টস দেখতেছে, সবাই কিন্তু দেখতেছে যে আপনার পক্ষে বাংলাদেশের মানুষ। আমার মনে হয় ভাবি আপনার প্রতি সহনশীল হওয়া উচিত। এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে আপনার বউ, মানে ভাবি আপনার পাশে থাকা। ভাবি আপনার পাশে থাকবে এটা আশা করছি। সঙ্গে থেকে এই যে বড় একটা ক্রাইসিস তৈরি হয়েছে, বর্ষা চৌধুরীর বিরুদ্ধে একটা বড় অ্যাটেম্প নেন, একটা বড় ধরনের মামলা করেন। আমরা এই সপ্তাহের মধ্যে, আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, এই সপ্তাহের মধ্যে ভাই আমরা একটা মানববন্ধন করব ইনশাল্লাহ। এটা আমরা প্রতিবাদ করেই যাব ভাই, ঠিক আছে? ভাই কালকে ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন, রেস্ট নেন, আপনার কথা হবে আরেকবার। একটা আপু আপনার জি কালকে ছিল, কয়েকটা আপু, হ্যাঁ লুচ্চা, আপনার স্বামী ভালো, আমি লুচ্চা, আপনার স্বামী অনেক ভালো, যাই দেখেন খবর লইয়া, বুঝছেন? হ্যাঁ পরকিয়া, মিডিয়াতে আবার পরকিয়া বলতে কোনো শব্দ আছে? মিডিয়াতে পরকিয়া বলতে শব্দ আছে? ইউ নো মিডিয়া, ইউ ডোন্ট নো মিডিয়া, বুঝছেন? আপনার কোনো মিডিয়া সম্পর্কে কোনো আইডিয়া নেই। পরকিয়া কোনটা জানেন?
আর মিডিয়া কোনটার একটা জানেন, এটা আগে স্টাডি করে পরে আইছেন পরকীয়ার কথা বলতে, ফালতু কোথাকার। ঠিক আছে ভাই, আপনি হচ্ছে যে উত্তেজিত হবেন না, ভালো থাকবেন। আপনাকে লাইভে পেয়ে ধন্য। আহ, অনেক কিছু ক্লিয়ার হইলো, তো ভালো থাকবেন। তারপরে ওই ভিডিওটা ছাড়ার পরে ওদিনকার থেকে আমার আসলে সেন্স নাই, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। না, এটা তো অবশ্যই খারাপ করবে, আমি এটা অবশ্যই খারাপ করবে। আমি কার জন্য পৃথিবীর মানুষের কাছে, আমি কার জন্য আমি মুন্না খান পৃথিবীর মানুষের কাছে, কার জন্য আমি পৃথিবীর মানুষের কাছে লড়াই করলাম, বাস এই আমার মনে কাজ করছে সময়। আর এটা অবশ্যই অবশ্যই তো মিনিমাম 10 দিন 15 দিন লাগবে ঠিক হইতে, বুঝছেন কি কার জন্য আমি করলাম। আমি যদি একটা স্ট্যাটাস দিতাম বসন্ত ধরে নিয়ে, আমি যদি একটা ভিডিও বানাই ছাড়তাম, তাহলে কিন্তু আপনারা মুখে জুতো মারতেন না। আকাশ নিবিড়, শুধু শুধু তুমি আমাকে বাজে বাজে কমেন্টস করতেছো, যেটা ঠিক হচ্ছে না। এটা কি তুমি 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 যদি মনে করো বাংলাদেশের একমাত্র তুমি অনেক বড় হেডমালা সাংবাদিক, এটা তুমি মনে করতে পারো, তাহলে ভুল। তুমি 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 অন্যায় করছো তুমি। ভাই শোনেন, কথা বলতে হয় এখন। আকাশ নিবিড় আপনারা বাজে কমেন্ট করেন, আকাশ নিবিড় আপনারা দোয়া দেয়, আমার দোয়া দিতে আছে, দোয়া দেয় বন্ধু, তুই আমার তো দোয়া দেস, আই লাভ ইউ। তুই তো দোয়া দিতে আসো, দোয়া দে, ভালো করে দোয়া দে, ভালো করে দোয়া দে, ওকে? সে আমাকে দোয়া দিতে আছে, কারণ তার ঘরের বউ পরে নিয়ে গেছে, সে পারে না, কিন্তু লাইভে যাই ঠিকই বলতে পারে মুন্না খান 2 মিনিট থাকে 3 মিনিট থাকে। ভাই তোমার 2 মিনিট থাকে 3 মিনিট থাকে, তো তোমার বউ কিনলে গিয়ে চলে যায়। টেল মি প্লিজ, সবাই একটু কমেন্ট করে জানান তার বউ কেন চলে যায়, আরেকজন আল্লাহ মুন্না খান আল্লাহ কেন যায়? বিকজ আপনার গোড়া চলে না, আপনি হুদই চাপা মারছেন, আপনার গোড়া কাজ করে না, বুঝছেন? মুন্না খানের গোড়ায় কাজ করে দেখে মুন্না খানের লাগছে, বুঝছেন? আই ডোন্ট হ্যাভ, আমার কোনো ক্যারিয়ার নাই, আমার ক্যারিয়ার আমার বাতিজা রুবেল রুমান, আমার কোম্পানি, আমার পূর্বাস জীবন, আমি প্রবাসী, আমার ক্যারিয়ার এইটা, আমার কোনো ক্যারিয়ার নাই, আমার ক্যারিয়ার আমি প্রবাসী, বুঝছো? তো এটা মনে নাই, এইটাই আমার ক্যারিয়ার, আমার কোনো ক্যারিয়ার নাই, আমার ক্যারিয়ার আমি প্রবাসী, আমি একজন প্রবাসী কামলা, আমি এক কামলা, প্রবাসী কামলা, বুঝছো? এইটা আমি এইটাই আমার ক্যারিয়ার, বুঝতে পারছো? এইটা আমার ক্যারিয়ার, আমার দুটো মেয়ে, আমার তিনজন বাচ্চা, এইটাই আমার ক্যারিয়ার, কি বলছি বুঝতে পারছো? আকাশ নিবিড় শুনে রাখ, আমার কোনো ক্যারিয়ার নাই মিডিয়াতে, আমি একজন পড়ে সব টাকা লগ্নি করে সিনেমা বানাই, আমার অভিনয় করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, বুঝছো? তুই তো এমনি আমার ভাইরাল করে দিছো, তুই তো এমনি আমার মানুষের সামনে সুপারস্টার বানাই দিছো, বুঝছো? বাট আই এম নট সুপারস্টার, আই এম নট অভিনেতা, আই এম নট হিরো, আই এম নট সেলিব্রিটি, ওকে? ঠিক আছে, আই এম নট সেলিব্রিটি। একজনে লিখছে স্যামরে কেউ বাল দিয়েও গুনে না। ভাই আমার তো বাল দিয়ে গোনার দরকার নাই তো, আপনারে বাল দিয়ে গুনতে গুনতে আপনারে বালের সঙ্গে পেঁচায় রাখছে। আপনার বড় বড় বাল হয়েছে তো, সেই বাল গুলাকে বাইন্দা বাইন্দা রাখেন ভাই। কথা বললেন আপনাদের কি ইংলিশটা জানেন, সেটা স্টাইল এসে কথা বললেন, বালালান নে কুতুব, আপনাদের কি ইংলিশটা জানেন, আপনি আইসি স্টাইল এসে কথা বললেন, বুঝছেন? ওটা আমার জানা আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। আই ডোন্ট লাইক টু মিডিয়া ক্যারিয়ার, ওকে? আমার মিডিয়া ক্যারিয়ার দরকার নাই, আমার ক্যারিয়ার, আমি প্রবাসী কামলা, আমি একজন প্রবাসী কামলা, আমি আবারও বলছি, আমি একজন প্রবাসী কামলা, প্রবাসীর টাকা নিয়ে আমি সাইমার মতো লোকরে চা খাওয়াই, আমি আকাশ নিবিড়ের মতো লোকরে আমি 2000 টাকা দিই, আকাশ নিবিড়ের মতো লোকরে আমি চা খাওয়াই, আমি মিডিয়ার লোকরে কামলা রাখি, এই প্রবাসীর টাকা দিই, আমি একজন প্রবাসী কামলা, আই এম কামলা, আই এম কামলা, আই এম কামলা, প্রবাসী কামলা। খুদা হাফেজ। একটু একটু একটা কথা বলি, ঠান্ডা মাথায় একটা কথা শুনেন। আকাশ নিবিড়কে আপনার কাছে 5 লাখ টাকা দাবি করছে, এটা শুধু শুধু দাবি কেন? কারণ সে বর্ষাকে বউ হিসেবে স্বীকৃত পাওয়ার জন্য। ভাই আমি আমি সরল সোজা মানুষ, আমি স্ট্রেটলি কথা বলতে পছন্দ করি। আকাশ নিবিড় 10 লাখ টাকা দাবি করতে পারে, দিস নট ম্যাটার, ওটা চাইতে পারে। আমি একটু বলি ভাই, আমি একটু বলি, আপনি শুনেন, আমি একটু বলি, শুনেন আপনি ভাই। আপনি দুনিয়া 02 নামে একটা পেজ আছে, দুনিয়া 02, আমরা পেজটা, আমি এই যে 1000 লাইভের মানুষের কথা, দুনিয়া 02, আপনি ওই লাইভে যাই দেখেন, রুমানের কাছে 20 লাখ টাকা আছে আকাশ নিবিড়। আকাশ নিবিড় কি বলছে, ওই পোলায় কি বলছে, তোর বিসি দূরে কাটিলাম, তোর বিসি দূরে কাটিলাম, এই কথা বলছে, বুঝছেন? দুনিয়া 02। ভাইয়া 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 আমি একটু বলি, আপনি শুনেন। তার কাছে 20 লাখ টাকা চাইছে, বুঝছেন? ভাইয়া আমার মামলা একটু শুনেন ভাইয়া, একটু শুনেন, আমি একটু কথা বলি। আকাশ নিবিড় আপনার কাছে যে 5 লক্ষ টাকা দাবি করছে, এটা কেন? শুধু শুধু কেন? সেটা হচ্ছে কি,
এটা বর্ষা চৌধুরীকে বউ হিসেবে পাওয়ার জন্য, ফিজিক্যাল বর্ষা চৌধুরীকে বউ হিসেবে পাওয়ার জন্য সে মামলা করছে। এখন সেই মামলা তো তার তার কারণে করছে, তার স্বার্থের জন্য করছে। সেই মামলা করতে গিয়ে সে যদি টাকা পয়সা লস হয়, সেটা সে লস করছে। তারে কি কেউ বলছে তুমি নারায়ণগঞ্জে যাও, তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে তথ্য জোগাড় করো? সানি মাহমুদের লাইভে যাইতেছি লাস্ট উত্তরটা দিয়ে, আকাশ নিবিড় ফিজিক্যালি অনেক দুর্বল, দ্যাটস ওয়াই বর্ষা চৌধুরী আমার কাছে গেছে। আর ফিজিক্যালি দুর্বল চিকিৎসা করার জন্য সে আমার কাছে 5 লাখ টাকা চাইছে, কারণ সে ইন্ডিয়াতে চিকিৎসা করবে, তার চিকিৎসার দরকার আছে, কারণ সে ফিজিক্যালি একদম নাই বললেই চলে। দ্যাটস ওয়াই বর্ষা চৌধুরী আমার কাছে গেছে। এটা আপনারা একদম 100% ক্লিয়ার থাকেন, বিকজ আকাশ নিবিড়ের নাই বললেই চলে, একদম ফিজিক্যালি একদম বর্ষা চৌধুরী বলছে একদম ফিজিক্যালি সে একদম লাইক হিজলা। বাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে এতক্ষণ ছিল হচ্ছে মুন্না খান এখন আরেকটা লাইভে ঢুকবে, সেটা হচ্ছে যে মাহমুদ সানি ভাইয়ের লাইভে ঢুকবে। আপনারা যারা আমাকে এতক্ষণ ধরে গালাগালে করলেন, তারা সবাই হচ্ছে আকাশ নিবিড়ের পক্ষ নিয়ে গালাগাল করলেন। এইবার আমি আপনাদের কিছু পয়েন্ট ধরাই দিই। দেখেন, আপনারা প্রত্যেকটা মানুষ যারা এখানে কমেন্টস করছেন, তারা প্রত্যেকে কিন্তু মূর্খ না, তারা সবাই কিন্তু বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, পড়াশোনা জানা মানুষ, ঠিক আছে? এইখানে দেখেন, আকাশ নিবিড়ের পক্ষে যখন কথা বলি, আকাশ নিবিড় আমাকে বাহবা দেয়, কিন্তু যখন বিপক্ষে কথা বলি, সে আমার সম্পর্কে বিভিন্ন মানুষের কাছে উল্টাপাল্টা কথা বলে বেড়ায়, স্ক্রিনশট দেয়। তুমি কি স্ক্রিনশট দেখাতে চাও? তুমি কি স্ক্রিনশট দেখাতে চাও? তুমি ইকবাল ভাইয়ের সঙ্গে তুমি আমার দ্বন্দ্ব ধরে মগবাজারে ঝামেলা করতে চাইছিলা, তোমার তার সামনে আমি কি বলছিলাম যে তুমি একটা ফালতু ছেলে, তোমার সাথে কথা বলি না চলি না, কেন জানো? তোমার এই ফালতু আচরণের জন্য। তুমি আসলেই কিন্তু মানে ফাইজলামি শুরু করছো। কিন্তু তুমি যে বিয়ের দাবি করতেছো, তোমার তো বিয়েই হয় নাই, তুমি তার দাবি করো কিভাবে? তুমি একটা মেয়ে মানুষকে তুমি সরাসরি ফেসবুকে লাইভে তুমি পোস্ট করছো, লাইভ করছো যে তার সাথে তুমি বাসর ঘরে তুমি লাগাইছো, তুমি বিভিন্নভাবে প্রমাণ দিছো, তুমি কন্ডম, সেই কন্ডমের তুমি খোসা দেখাইছো, প্যাকেট দেখাইছো, তোমার সাথে হ্যান হয়েছে ত্যান হয়েছে। এখন যেহেতু তোমার সাথে তার বিয়েই হয় নাই, বিয়েটাই বৈধ না, এখন যদি বর্ষা চৌধুরী গিয়ে তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেয়, তুমি কিছু করতে পারবা? তুমি কিছু করতে পারবা? কারণ তুমি তাকে দিনের পর দিন তুমি তাকে ধর্ষণ করছে, এটা সে যদি বলে তার বাসায় আমাকে আটকায় রেখে সে ধর্ষণ করছে, তুমি কিছু করতে পারবা? তুমি আমাকে তুমি ফাঁসানোর জন্য, তুমি আমাকে ইয়ে করার জন্য তুমি স্ক্রিনশট নাও, এটা কেমন কথা হইলো? তোমার পক্ষে কথা বলি নাই? তোমার এই ঘটনা সবার আগে আমি ফেসবুকে দেই নাই? তুমি অন্যায় করবে, তোমার চামচামি, তোমার অন্যায়ের প্রশ্রয় দিব নাকি? হ্যাঁ, তুমি তো বিয়েই করো না, তোমার বিয়ে তো বৈধ না। আমি একটা কথা স্পষ্ট করে কথা বলে লাইভ শেষ করব, সেটা হচ্ছে আমি একটা কথা বলে ভিডিওটা আমার লাইভটা শেষ করব, সেটা হচ্ছে কি, গতকালকে যে লাইভটা করছি, সেই লাইভে যারা নাকি আমার সঙ্গে ছিলেন প্রত্যেকেই লাইভটা দেখছেন। প্রায় 2.5 ঘন্টার একটা লাইভ করছি। সেই লাইভে আমি কোথাও ডিএ তায়েবের বিরুদ্ধে, ডিএ তায়েব ভাইয়ের বিরুদ্ধে আমি কোনো ধরনের কথা বলি নাই, কোনো ধরনের খারাপ কথা তাকে বলি নাই, কোনো ধরনের তার সম্মান নষ্ট হয় তার সম্পর্কে কোনো ধরনের কথা আমি বলি নাই। কিন্তু কিছু জারজ সন্তান, যাদের জন্মের ঠিক নাই, যারা বেজন্মা, যারা হচ্ছে আপনার তার মাকে প্রস্টিটিউট পাড়ায় নিয়ে তার মাকে গণহারে গণধর্ষণ করে তার জন্ম হয়েছে, সেই ছেলে দিয়ে তার কাছে একটা ভিডিও হচ্ছে এডিট করে, আমার লাইভটাকে এডিট করে সে হচ্ছে ডিএ তাইবের কাছে পাঠাইছে যে আমি ডিএ তাইবের বিরুদ্ধে বলছি। আমার লাইভে যদি একটা কোনো জায়গায় যদি থাকে আমি ডিএ তাইবের বিরুদ্ধে কথা বলছি, আমি পেনাল্টি খাবো। আর আকাশ নিবিড়, তোমার কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আকাশ নিবিড়, তোমার কাছে তুমি যে ডিএ তাইব ভাইকে নিয়ে যে তুমি কথা বলো, তুমি গতকালকে বলছো তোমার আইনজীবী বলছে যে ডিএ তাইব ভাই হচ্ছে ইয়াকে বর্ষাকে সাপোর্ট দিছে বলে তুমি কিছু করতে পারতেছো না। তুমি যদি একটা প্রমাণ দেখাইতে পারো, তুমি যদি একটা প্রমাণ দেখাইতে পারো যে ডিএ তায়েব ভাই তোমার বিরুদ্ধে কোনো কথা বলছে বা বর্ষা চৌধুরীকে সাপোর্ট দিছে, ডিএ তায়েব ভাই যে কোনো পেনাল্টি নিতে রাজি আছে, ডিএ তায়েব ভাই যে কোনো কিছু
মানে যে কোনো কিছু, যে কোনো শাস্তি সে মাথা পেতে নিতে সে হচ্ছে যে মানে একেবারে মানে প্রতিজ্ঞাবদ্ধ। তুমি একটা প্রমাণ দাও, তুমি খালি আন্দাজে মুখে, তুমি ফেসবুকে তুমি ভিউ তুমি ইউটিউবে ভিউ বাণিজ্য করবা, দিয়ে তার নাম তুমি বিক্রি করবা, দিয়ে তার ভাইকে তুমি বাজে কথা বলবা, এটা তো হইতে পারে না। এটা কি হইতে পারে? এটা কি হয়? তুমি দিয়ে তার একটা প্রমাণ দেখাও যে সে হচ্ছে কথা বলছে, তোমার আইনজীবী হোক, থানার ওসি হোক, বা যেই হোক, তোমাকে বিপদে ফেলার জন্য ডিএ তাইব ভাই একটা তোমার সুপারিশ করছে বর্ষা চৌধুরীর পক্ষে, তুমি একটা প্রমাণ দাও। ডিএ তাইব ভাই যে কোনো শাস্তি মেনে নিতে সে রাজি আছে। ফাইজলামি করো, ডিএ তাইব ভাইয়ের বিরুদ্ধে তুমি মানে তুমি আমাকে আমার ভিডিও গুলো তুমি হচ্ছে ইয়ে করে তুমি তাইব ভাইকে পাঠাবা যে তাইব ভাই আপনার সম্পর্কে আমি এগুলা বলছে। আমি এগুলা বলছি নাকি? যে জারজ সন্তানের কাজটা করছে সে অ্যাকচুয়ালি জারজ সন্তানের পরিচয় দিছে, তার জন্ম পরিচয় দিছে, তার জন্ম পরিচয় নাই বলে সে পরিচয় দিছে। ডিএ তাইব ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক। ডিএ তাইব ভাই একটা ভালো মানুষ, আমি তার সাথে মিশছি, তার পরিবারে গেছি, তার বউ বাচ্চার সাথে মিশছি, তাদের ফ্যামিলির সাথে আমি মিশছি। তারা মানে খুবই আন্তরিক একটা ফ্যামিলি। একজন লিখছে বয়কট স্যাম। আরে ভাই তুই বয়কট করার কে রে ভাই? তুই বয়কট করলে কি, আমার না করলে কি? আমি স্যাম বাংলাদেশের কিছুই না, আমি স্যাম বাংলাদেশের কিচ্ছু না। আমি সাধারণ একটা জনগণ, সাধারণ একটা মানুষ। আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব মানুষ, কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি বাটপারদের বিরুদ্ধে কথা বলি। যারা বাটপার তারা হচ্ছে ফুল বাটপার। এইসব বাটপারদের বিরুদ্ধে কথা বলে যাবো সারা জীবন। দিয়ে তাই বেশ আমার গ্যাঞ্জাম লাগাই দিছে। মাহমুদ সানি ভাইয়ের কাছে স্ক্রিনশট পাঠাইছে। ফাইজলামি করো তোমরা, তুমি যতই তোমরা নোংরামি করো, মেয়ে মানুষ দিয়ে আমাকে তোমরা ফাঁসানোর চেষ্টা করো, কোনো লাভ নাই। মানুষকে দুইটা বিষয়ে ফাঁসানো যায়, এক হচ্ছে মদ খায়া তাকে ব্ল্যাকমেল করে তাকে উল্টাপাল্টা কাজ করানো যায়, আর একটা হচ্ছে মেয়ে মানুষ দিয়ে। এই পৃথিবীতে যত বড় বড় মানুষ মানে বিপদের সম্মুখীন হয়েছে বা মারা গেছে, সে হচ্ছে মেয়ে মানুষের কারণে। ভাই তোমরা মেয়ে মানুষের লোভ আমার দেখাও না। তোমরা যদি কোনো মেয়ে মানুষের জামা কাপড় খুইলা আমার কাছে যদি ছবিও পাঠাও, তারপর আমি তোমাদেরকে মনে করো যে আমারে কাবু করতে পারবা না। ঠিক আছে? এত ইয়া করো না। একটা কমেন্টস করি। মীরা আন লিখছে, আকাশ নিবিড় নিজেই তো ওই মহিলার সাথে ঘুমানোর জন্য রাসেল মিয়ার নামে মিথ্যা মামলা দিছে, আবার নিজেই বলছে বিয়ে হয় নাই, মহিলা সাইন করে নাই। তাইলে তো আকাশ নিজেই অবৈধ সম্পর্ক করছে। এই ভাই বোন জাতগুলাকে, এরা ভাই বোন জাতগুলাকে ছোট লোক টাকার লোভে, এটাই তো কথা। আকাশ নিবিড় লিখছে, আমি কিন্তু কাউকে চিনি না, তুই পানি খা বন্ধু। আরে পানি খাওয়া লাগবে না, তুই আমার বিরুদ্ধে কেন উল্টাপাল্টা কথা বলবি? আকাশ টিভি আমার বিরুদ্ধে কেন উল্টাপাল্টা কথা বলবি? তোর এই বালের সমস্যা, তোর এই বর্ষা রাস্তার খানকির সমস্যা, তুই হচ্ছে যে তোর সবার আগে আমি ফেসবুকে পোস্ট করছি, তোর নিয়ে কথা বলি না, তোর পক্ষে কথা বলি নাই। তুই তো নিজেই এই মেয়ের সাথে তুই অবৈধ প্রেম করছিস। লজিক্যালি তো তুই তাহলে এই মেয়ের সাথে অবৈধ প্রেম করছিস। তুই এই বর্ষা চৌধুরীর সাথে তুই অবৈধ প্রেম করছিস, অবৈধ সম্পর্ক করছিস। কারণ বর্ষা চৌধুরী যদি স্টিল নাও এখন পর্যন্ত রাসেল মিয়াকে ডিভোর্স না দেয়, তাহলে সে এখন পর্যন্ত রাসেল মিয়ার বউ। বৈধ অনুযায়ী তুই কেন তার সাথে সম্পর্ক করছিস? তাহলে তুই তোর স্বার্থের জন্য তুই বর্ষা চৌধুরীর তুই ইউজ করছিস। তুই তাহলে বর্ষা চৌধুরী ধর্ষণ করছিস, তুই তাহলে বর্ষা চৌধুরী অবৈধ সম্পর্ক করছিস। তোর এই সম্পর্কের ভিত্তি কি তুই বল? তোর এই সম্পর্কের ভিত্তি কি সেটা বল। সুপ্তা চৌধুরী তুই কল দে আমাকে, আমাকে ওই যে উপরে দেখ লাইভ লেখা আছে, সেই লাইভে তুই ক্লিক করলে আমার কাছে রিকোয়েস্ট আসবে, আমি অ্যাকসেপ্ট করতে পারবো। সুপ্তা চৌধুরী তুই আমাকে ওই লাইভ লেখা লাল রঙের সেখান থেকে তুই ক্লিক কর, আমার এখানে রিকোয়েস্ট আসবে, আমি তোর অ্যাকসেপ্ট করে নিব। কল দে, রিকোয়েস্ট পাঠা। যারা আকাশ নিবিড়ের অন্ধ ভক্ত হয়ে বিভিন্ন ধরনের ফেক আইডি খুলে এই যে বাজে বাজে কমেন্টস করতেছেন, তারা তো একটা বড় এই কথাটা বলতেছেন না
যে আকাশ টিভির আপনি তো নিজেই তো অবৈধ সম্পর্ক করছেন, আপনি তো নিজেই তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করছেন, আপনি নিজেই তো আরেকজনের বউকে ভাগায় বিয়ে করছেন, কেন করছেন? এই প্রশ্ন তো কেউ করতেছেন না। হ্যাঁ, এই প্রশ্ন তো কেউ করতেছেন না। যেই তার বিপক্ষে কথা বলে তার সম্পর্কে এভিডেন্স তৈরি করে তাকে ব্ল্যাকমেইল করে আকাশ টিভির। কেন ভাই? তুমি কি বাংলাদেশের অনেক বড় থিরু হয়ে গেছো? তোমার সম্পর্কে একটা নায়ক নায়িকা, একটা মিডিয়ার পার্সন, কোনো মানুষ তোমার সম্পর্কে ভালো কথা বলে না, সবাই বলে যে তুমি ব্ল্যাকমেইলার। তোমার বিপক্ষে কথা বলছি আর তুমি আমারে উল্টাপাল্টা কমেন্টস করা শুরু করছো, বিভিন্ন ফেক আইডি থেকে কমেন্টস করা শুরু করছো। এটা কেন ভাই? তোমার এই চরিত্র কেন? তোমার অন্যায় হয়েছে সেটা বলবো, তোমার ভালো কাজ হলে সেটা প্রশংসা করবো যে তুমি এটা ভালো কাজ করছো। তুমি জেনে শুনে বর্ষা চৌধুরীর সাথে সম্পর্কে জড়াইছো। তোমার জড়াইতে বলছে কে? তুমি জানো না সে রাসেল মিয়ার বউ? সে রাসেল মিয়াকে ডিভোর্স দেয় নাই, তা জড়াইছো কেন? তাহলে তুমি অবৈধ সম্পর্ক করছো না। এত যদি তুমি পরশগেরা হো, এত যদি তুমি হাফেজ হয়ে থাকো, এত যদি তুমি হচ্ছে আল্লাহ বিল্লাহ মানুষ হয়ে থাকো, তাহলে তুমি জেনে শুনে ওর সাথে সম্পর্ক করছো কেন? হ্যাঁ, এগুলা বললেই দোষ হয়ে যায়। তুমি একটা ভালো কাজ করো, দেখো তোমাকে আমি তো সম্মান করি কিনা, তোমাকে ভালো কথা বলি কিনা। সুপ্তা চৌধুরী, তুমি যদি লাইভটা দেখে থাকো তাহলে তোমাকে একটা কথা বলি। তোমাকে আমি বলছি, তুমি আমার লাইভ যে লেখা আছে লাল রঙের, সেখানে তুমি ক্লিক করো, তাহলে আমার এখানে রিকোয়েস্ট আসবে, আমি অ্যাকসেপ্ট করতে পারবো। আমি তোমাকে কল দিতে পারবো না, তো তোমাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, তাহলে তোমাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। ডিএ তাইবকে নিয়ে যখন নাকি কথা হইছে এফডিসিতে, ডিএ তাইব ভাইকে যখন নাকি কথা বলতেছে, আমি আকাশ টিভিরকে সরাসরি বলছি, তুই ডিএ তাইবের সাথে ফাইজলামি করতেছিস কেন? ডিএ তাইব ভাই একটা সম্মানী মানুষ, তাকে তুই তার সম্মানে তুই খেলতেছিস কেন? তুই আন্দাজে কথা বলতেছিস কেন? আকাশ টিভির তোকে চ্যালেঞ্জ করলাম, আকাশ টিভির আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তুই তো লাইভ দেখতেছিস, তুই যদি ডিএ তাইবের বিরুদ্ধে যদি একটা এভিডেন্স দেখাইতে পারিস যে সে তোর বিরুদ্ধে হচ্ছে যে প্যাটার্ন নিছে, তোর বিরুদ্ধে হচ্ছে সে সে হচ্ছে সুপারিশ করছে, বর্ষা চৌধুরীর পক্ষ নিয়ে সুপারিশ করছে, তুই একটা যদি প্রমাণ দেখাইতে পারিস, তাইলে তোরে হচ্ছে যে তুই যা বলবি সেই শাস্তি মেনে নিব। আকাশ চৌধুরী বলতেছে, আকাশ টিভির বলতেছে তোর মাথা গেছে, এটা হিল্লা বিয়ে, বউ আমার কিন্তু চা আমার না। ও মানে এটা কেমন হিল্লা বিয়ে আমার বুঝা? একজনের বউ থাকা অবস্থায় হিল্লা বিয়ে হয় বেটা? একজনের বউ থাকা অবস্থায় হিল্লা বিয়ে হয়? হিল্লা বিয়ের সিস্টেম জানিস? হিল্লা বিয়ে কি? রাসেল মিয়া ডিভোর্স দিবে, যদি রাসেল মিয়া আবার বিয়ে করতে চায়, রাসেল মিয়া যদি আবার বিয়ে করতে চায়, সেক্ষেত্রে হিল্লা বিয়ে দিয়ে তারপর রাসেল মিয়াকে আবার বিয়ে করতে হবে। তোর সাথে তো আকাশ বর্ষা চৌধুরীর বিয়ে হয় নাই, তাহলে তুই হিল্লা বিয়ে কিভাবে করিস? ফাইজলামি করিস? তুই নিজে অবৈধ সম্পর্ক করছিস, তুই নিজে অন্যের বউর সাথে পরক্রিয়া প্রেম করছিস, আবার নিজের তুমি অনেক ধোয়া তুলসী পাতা করো, তুমি বউ দাবি করো, তোমার তো সে বউই না। তুই যদি একটা প্রমাণ দেখাইতে পারিস, আমি তোর আবারও বলতেছি, ডিএ তায়েব ভাইয়ের বিরুদ্ধে তুই যদি একটা এভিডেন্স দেখাইতে পারিস যে ডিএ তায়েব ভাই তোর বিরুদ্ধে গেছে, ডিএ তায়েব ভাই বর্ষা চৌধুরীর পক্ষ নিয়ে কথা বলছে, সুপারিশ করছে, তাইলে ডিএ তায়েব ভাই যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নিবে। আপনারা দেশের জনগণ আছেন, প্রত্যেকটা জনগণের কাছে, প্রত্যেকটা ভিউয়ের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি এটা ওপেন চ্যালেঞ্জ করলাম যে আকাশ টিভির একটা প্রমাণ দেখ। শুধু শুধু অহেতুক একটা মানুষকে হয়রানি করার কোনো মানেই হয় না। মাহমুদ সানি ভাই তার বিরুদ্ধে বলছে মাহমুদ সানি ভাই খারাপ হয়ে গেছে, তুই তো গতকালকে লাইভে বলছিস যে মাহমুদ সানি ভাইয়ের সাথে তুই প্ল্যানিং করছিস, যে তুই হচ্ছে যে বর্ষা চৌধুরীকে নিয়ে প্ল্যানিং করছিস, যে বর্ষা চৌধুরীর নাম বর্ষা চৌধুরীকে দিয়ে তুই হচ্ছে ইয়াকে মুন্না চৌধুরীর বিরুদ্ধে তুই ধর্ষণ মামলা দিবি, দিয়ে তোরা টাকা খাবি। তুই গতকালকে লাইভে বলছিস, এটা অন দ্য রেকর্ড, এখনো রেকর্ড আছে। তোর বিরুদ্ধে যে কথা বলবে, তুই অন্যায় করছিস সেটা অন্যায় না, তোর বিরুদ্ধে কথা বললে সেটা অন্যায় হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের অন্যায় হয়ে যাচ্ছে। তুই তো নিজে অপরক্রিয়া প্রেম করছিস, তুই তো বর্ষা চৌধুরীর সাথে পরক্রিয়া প্রেম করছিস, তুই জানিস যে বর্ষা চৌধুরী রাসেল মিয়ার বউ, সে হচ্ছে ডিভোর্স দেয় নাই, তুই তার বিয়ে করলি কেন? তুই তার সাথে প্রেম করলি কেন? তুই সাথে সম্পর্ক দিল, তুই সাথে রাত কাটাইলি কেন? তুই তার সাথে সেক্স করলি কেন? এটা অবৈধ না, এটা বৈধ না। তুমি বউ মানুষের সিম্পিতি তুমি জোগাড় করছো। মানুষ তো একটা মানুষের প্রশ্ন করলেন না যে ভাই সে তো রাসেল মিয়ার বউ, এখনো আপনি বিয়ে করেন কিভাবে? সে তো রাসেল মিয়ার বউ, আপনি বাসর করেন কিভাবে? সে তো রাসেল মিয়ার বউ, আপনি কিভাবে তার সাথে ফিজিক্যাল সম্পর্ক করেন? এই প্রশ্ন তো কেউ করলেন না। হ্যাঁ, যে কথাটা এখন পর্যন্ত বলতেছে, যে কথাটা এখন পর্যন্ত বর্ষা চৌধুরী বলতেছে আমি স্টিল নাও রাসেল মিয়ার বউ,
রাসেল মিয়ার বউ স্টিল নাও বলতেছে, সেখানে তুমি তারা কিভাবে বিয়ে করো? তুমি তো জেনে শোনা তার সাথে সম্পর্ক করছো। তুমি আমার নিজে বলছো যে রাসেল মিয়া তোমার দুইটা গার্লফ্রেন্ড ভাগাই নিয়ে গেছে, এর জন্য তুমি বর্ষা চৌধুরী খাইয়ে দিছো। তুমি বলো নাই? তুমি দিয়ে তাইবার বাসায় আমার বলো নাই কথা? উম্মে মেহজাবিন শৈলী, ভাই আপনি যদি আমার সাথে লাইভে সংযুক্ত হতে চান, তাহলে আমার উপরে লেখা যে লাল রঙের লাইভ লেখা আছে, সেই লাইভ লেখাতে আপনি হচ্ছেন যে ক্লিক করেন, আমার এখানে রিকোয়েস্ট আসলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো। তাছাড়া আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কলে নিতে পারবো না। প্রচুর পরিমাণে কমেন্টস আসতেছে, আসলে এত কমেন্টস পড়াটা আসলে মানে পড়া যাচ্ছে না। হ্যাঁ, অনেক কমেন্টস এগুলা, তারপরে দুই একটা পড়ি। আকাশ টিভি নিজেই তো ওই মহিলার সাথে ঘুমানোর জন্য রাসেল মিয়া নামে মিথ্যা মামলা দিছে, আবার নিজেই বলছে বিয়ে হয় নাই, মহিলার সাইন করে নাই। তাইলে তো আকাশ নিজে অবৈধ সম্পর্ক করছে। এরা ভাই বোনের জাত, ছোট লোক, টাকার লোভে প্রচুর 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 টাকার লোভ প্রচুর। আকাশ টিভি নিজেই ওই মহিলার সাথে। আমাকে কলে নিন, কিছু কথা আছে। উম্মে মেহজাবিন শিউলি, আপনাকে আমি বললাম আপনি হচ্ছে যে লাইভ যে লেখাটা আছে সেখানে ক্লিক করলে আমার কাছে হচ্ছে রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আসলে আমি অ্যাকসেপ্ট করলে আপনি কথা বলতে পারবেন। এছাড়াও আমি আপনাকে এখান থেকে কথা বলতে পারবো না। আমাকে অনেকেই বলছে ভাই আকাশ নিবিড়ের বিরুদ্ধে কথা বলেন না, তাইলে কিন্তু আপনার সম্পর্কে অনেক কথা বলবে। আসলে তো দেখতেছি রে ভাই, তুই আমার সম্পর্কে আমার তুই স্ক্রিনশট দিছিস, কি দিছিস? তুই কি প্রমাণ করতে চাস? তুই কি করতে চাস? তুই কর, তুই যা কিছু কর। তুই, তোর মান সম্মান নাই। তুই কি মনে করছিস তোর স্ক্রিনশট ভয় পায় বলবো আকাশ ভাই ভুল হয়ে গেছে বন্ধু, তুই আমার ক্ষমা করে দে বন্ধু? তুই এইসব টাইম নাই, এইসবের মধ্যে আমি নাই। তুই কি কি স্ক্রিনশট দিবি? তুই কি স্ক্রিনশট দেখাতে চাস? তুই কারে স্ক্রিনশট দিছিস? হ্যাঁ, আইন কি শুধু তোর আছে? তোর জন্য আইন তৈরি করছে বাংলাদেশ? মামলা কি তোর জন্য আছে? এগুলা কি? তুই আজকে একটা ভালো কাজ কর, দেখ তোর পক্ষ নিয়ে কথা বলি কিনা। তুই অন্যায় করবি, তোর তো ছাড়া কথা বলবো না, আমি আমার বাপরে ছাড়া কথা বলবো না অন্যায় করলে। তো তুই কে রে ভাই? আর যেই জারদ সন্তান দিয়ে তায়েব ভাইয়ের কাছে আমার নামে যে ভিডিও এডিট করে যে তুমি ইয়া পাঠাইছো, এই ভিডিওটা পাঠাইছো, মানে তায়েব ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট করার জন্য, আমি তায়েব ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করে বলবো যে তায়েব ভাই, আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আপনার সাথে আমার কোনোদিন কাজ হোক বা না হোক, আপনি একটা সম্মানিত মানুষ, আমার দ্বারা আপনার কোনোদিন ক্ষতি হবে না। আমার দ্বারা শুধু আপনি না, কোনো মানুষেরই ক্ষতি হবে না। আমি কোনো মানুষের ক্ষতি করি না আজ পর্যন্ত, কোনোদিন ক্ষতি করবো না। মানুষ আমার ক্ষতি করছে, বাট আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি, বিচার পাইছি। আপনাকে যদি কেউ কোনো ধরনের বাজে কথা আমার সম্পর্কে বলে যে স্যাম আপনার সম্পর্কে এই কথা বলছে, দয়া করে অনুরোধ থাকলো ভাই, আপনি আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন যে স্যাম, স্যাম তুই আমাকে আমার সম্পর্কে তুই এই কথা কেন বললি? আমি যদি বলে থাকি সবাই আমি বলবো যে ভাই আমি আসলে এই পরিস্থিতির কারণে পরে আমি বলছি, তাছাড়া কিন্তু বলতাম না ভাই। ঠিক আছে, আমি আপনাকে ব্যাখ্যা দিব ভাই, আপনি ভুল বুঝবেন না। ভুল না বুঝে আপনি আমাকে সরাসরি জিজ্ঞেস করবেন। তুই তো বর্ষা হাঙ্গা খুরি অ্যাঞ্জেল অ্যানি। আপু আপনি দেখেন, আপনাকে আমি প্রচন্ড পরিমাণে পছন্দ করি, অ্যাঞ্জেল অ্যানি, আকাশ নিবিড়ের বোন। আমি আপনাকে প্রচন্ড পছন্দ করি, আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। আপনি আপনি আসলে এইভাবে কথা বলতে পারেন না। আপনি মানে ভাষাগত দিক থেকে মুখের ভাষা দিয়ে অনেক কিছু বলা যায়, অনেকভাবে অপমান করা যায়, কিন্তু অশ্লীল কথা বলে অপমান করা এটা আসলে আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। আপনি একটা সম্মানী মানুষ, আপনারও সম্মান আছে, আপনারও একটা পরিচিতি আছে, আপনার সমাজ আছে। এই টোনে আপনি কথা বললেন না। হ্যাঁ, যে বিয়ে পড়াইছে তার নাম নাসির, সে তো পরিচিত।
সে তোর পরিচিত, আমার পরিচিত নাসির, আমার পরিচিত কিনা আমি জানি না, আমি নাসির নামের কাউকে চিনি না, হয়তো তারে দেখলে আমি চিনবো। আকাশ টিভির জার্নালিস্ট যে বিয়ে পড়াইছে তার নাম নাসির, সে তোর পরিচিত। ভাই আমার পরিচিত কিনা আমি জানি না, আমি তার চেহারা দেখলে চিনবো, আমি তার নামে চিনতেছি না। বাট সে যদি বিয়ে পড়া থাকে তাহলে সেও আসামি। সে জানে যে রাসেল মিয়ার বউ ছিল, সে রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয় নাই, সেই অবস্থায় সে বিয়ে কিভাবে পড়ায়? আজকে যদি রাসেল মিয়া মামলা করে এই এই নাসিরের বিরুদ্ধে যে আমার বউ থাকা অবস্থায় সে বিয়ে পড়াইছে কিভাবে, তার কাজের লাইসেন্স মানে সব যাবে, সে জেলখানা যাবে। নিয়ম কি জানে? আইন কি জানে? হ্যাঁ, আইন কি জানে? এই নাসির যে বিয়ে পড়াইছে, মীরা, মীরার আইডিটা বর্ষার আইডি। ভাই এখন ফেক আইডি দিয়ে যদি কেউ আমার লাইভ দেখে কমেন্টস করে তাহলে কিছু করার নাই। যদি এইটা এইটা কি আসলেই অ্যাঞ্জেল অ্যানি লিখছে মীরা আইডিটা, এটা বর্ষার আইডি স্যাম ভাইয়া। আচ্ছা এটা যদি, এটা কি আসলে বর্ষার আইডি? মীরার মীরার মীরা মীরা আনফ্লারেট। মুন্না খান মনে হয় হচ্ছে মাহমুদ সানি ভাইয়ের সাথে লাইভে গেছে। মুন্না খান মনে হয় লাইভে গেছে আর কি। এই অ্যাঞ্জেলেনি আপনার আইডি কার? হিরু খান ইজুবা সিং গেলাম গা। ভাই তুই যা, সুপ্তা চৌধুরী তুই যা, তোরে বারবার বলছি তুই রিকোয়েস্ট পাঠা, তুই রিকোয়েস্ট পাঠাবি না তাহলে তুই যাবি, তাহলে যা, অসুবিধা নেই। উম্মে মেহজাবিন শিউলি ভাইয়া প্লিজ কথা ছিল কিছু। আরে ভাই আমি তো আপনার মানে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠান না, আপনাকে তো আমি বলতেছি যে আপনি যারা আমার সাথে ফেসবুকে এই লাইভে অংশগ্রহণ করতে চান তারা উপরে যে লাইভ লেখা আছে সেই লাইভ লেখার মধ্যে ক্লিক করেন, আমার কাছে রিকোয়েস্ট আসবে, আমি অ্যাকসেপ্ট করতে পারবো। এছাড়া আমি আপনাদেরকে এই লাইভ থাকা অবস্থায় আমি আপনাদেরকে কল দিতে পারবো না, এটা জিনিসটা বুঝতে হবে। এখানে অনেক আইডি। কাজী নাসির কে ভাই আমি চিনি না। আকাশ নিবিড় মানে আন্দাজে একটা কথা বলিস না। কাজী নাসির কে? কাজী নাসির কে? তুই তার ছবি পাঠা, ইনবক্স আমার ছবি পাঠা, ঠিক আছে? সুপ্তা চৌধুরী কোন রকমের কল রিকোয়েস্ট আসে নাই, তুই আমাকে রিকোয়েস্ট পাঠা। তোকে আমি বলছি যে উপরে যে লাইভ লেখা আছে লাল রঙের, সেইখানে হচ্ছে ক্লিক করলে এই যে একসেপ্ট করলাম, এই যে শিউলিকে, উম্মে মেহজাবিন শিউলিকে আমি একসেপ্ট করছি। কিছুক্ষণের মধ্যে সে আমার সাথে অ্যাড হবে, এই যে অ্যাড হয়েছে, অ্যাড হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার পরিচয় দিয়ে আপনি একটু কথা বলেন। হ্যাঁ, আপনি একটু আগে শান্ত হন, আমার অনুরোধ আপনার কাছে। কারণ আপনি অনেক হাইপার হয়ে যাচ্ছেন, আর রেগে গেলেন তো হেরে গেলেন, এটা আমরা সবাই জানি। আমি কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যেও বলবো, সবার উদ্দেশ্যে বলবো। সবাই একটু মন দিয়ে শুনবেন। প্রথমত, বাংলাদেশের আইন অনুযায়ী নারীদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হবার আরো 3 মাস 15 দিন অতিবাহিত হবে
তারপরে গিয়ে সে পুনরায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা আমার কথা না, এটা আইনের কথা। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। আচ্ছা, এরপরে এই জিনিসটা জানা সত্ত্বেও যদি কোনো নারী এবং কোনো পুরুষ, আমি আবারও বলছি, এই জিনিসটা, এই আইনটা জানা সত্ত্বেও যদি কোনো নারী এবং কোনো পুরুষ অবৈধভাবে মানে বিয়ে করলো, জোর করে হয়তো বিয়ে করলো, উনি বারবার একজন নাসির, কাজী নাসিরের কথা উল্লেখ করছেন, উনি তো আমার শত্রুও না মিত্রও না, আমি ওনাকে বর্ষা চৌধুরীর মাধ্যমেই চিনি আমরা সবাই। তো এই যে উনি বলছেন, তাহলে যেখানে রাসেল মিয়ার সাথে তালাক হয়নি, বারবার কিন্তু বর্ষা চৌধুরী বলে গিয়েছে, সেখানে বিয়ে গ্রহণযোগ্যতা কিন্তু পাচ্ছে না আইনতভাবে এবং ধর্মীয়ভাবে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বিয়ে যখন গ্রহণযোগ্যতা পায় না, তারপরেও যখন এটা পাবলিকলি চলে আসে যে ও আমার বউ, আমি ওকে ফেরত পেতে চাই, এবং সেটার যথাযথ প্রমাণ যখন সামনে প্রদান করতে পারে না, তখন এটাকে, এই কেসটা তখন কোন দিকে চলে যাচ্ছে? কেসটা চলে যাচ্ছে এই দিকে যে সেই নারী এবং সেই পুরুষ দুজনেই অন্যায় করেছেন, তারা দুজনই অপরাধী, তারা অবৈধভাবে সম্পর্কে লিপ্ত হয়েছে। এই ক্ষেত্রে আকাশ নিবিড় ভাই এবং বর্ষা চৌধুরী দুজনকেই কিন্তু আইনের আওতায় নেওয়া উচিত, যা এতদিনে নেওয়া হয়নি, সেটা অবাক করা বিষয়। এটা গেল। এরপরে আকাশ নিবিড় ভাইয়ের কাহিনী তো চলমান আছেই, পাশাপাশি এই যে মুন্না খান ভাইয়ের বিষয়টা সামনে আসলো। তো এখন যা ঘটনা ঘটে গিয়েছে বর্ষা চৌধুরীকে কেন্দ্র করে একাধিক পুরুষকে নিয়ে, এই ক্ষেত্রে কিন্তু যে নারী একা এতগুলো পুরুষকে নিয়ে এত কিছু করছে সে যেমন দায়ী, যে পুরুষরা জেনে শুনে হচ্ছে গিয়ে জড়িত হচ্ছে তারাও দায়ী। তাহলে শাস্তি তাহলে পাবে কে? আকাশ নিবিড় ভাই কিসের ভিত্তিতে আপনাকে ভয় দেখাচ্ছে আমি জানি না, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, কি আমি একটা জরুরি ব্যাপারে লাইভে আছি, কি বলবা? তুমি যাও এখন সামনে থেকে। সরি, আমি বাবার সাথে কথা বলছিলাম। তো আকাশ নিবিড় ভাই যে জিনিসটা করছেন, আমি ভাইয়া আপনাকে সম্মানের সাথে বলবো, আপনি একজন সাংবাদিক, সাংবাদিকতা পেশাটা অনেক সম্মানের। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনাকে আমি বলবো, আপনি যদি আসলে সমাধান চান, আপনি ঠান্ডা মাথায় মানুষের সাথে এর সাথে ওর সাথে ঢুসাঢুসি না করে আপনি সমাধানে আসেন। হ্যাঁ, অমুককে ব্লেম করে তমুককে ব্লেম করে কোনো কাজ হবে না। দেশে আইন সবার জন্য সমান। আজকে যদি আমি আমার কথা বলি, আমি যদি বিবাহিত থাকা অবস্থায় আমার তালাকের সময় অতিবাহিত না হতেই অন্য পুরুষের সাথে জড়িয়ে যেতাম বা জড়িয়ে যাই, আমিও কিন্তু তাহলে আইনের আওতায় যেতে বাধ্য, এবং আমার সাথে যে পুরুষ জড়াবে সেও আইনের আওতায় যেতে বাধ্য। তাহলে এখানে খঞ্জরটা কার গলায় ঝুলতেছে সেটা কিন্তু বুঝতে হবে। খঞ্জরটা পুরো দোষ কিন্তু হচ্ছে আকাশ নিবিড়ের ঘাড়ে পড়বে কিন্তু এটা। হ্যাঁ, এবং এটা কিন্তু আকাশ নিবিড় ভাইকে বুঝতে হবে যে ভাইয়া, আপনি যদি এটা নিয়ে এভাবে জগা খিচুড়ি করে ফেলেন, আপনি সুষ্ঠু বিচার পেতে গিয়ে উল্টো নিজের ঘাড়ে দাবটি রেখে ফেলছেন। এবং স্যাম ভাইয়া কিন্তু বারবার বলছে, আপনি ভালো কাজ করেন, আপনাকে সে ভাই হিসেবে, ভালো বন্ধু হিসেবে অবশ্যই বাহবা দেবেন। কিন্তু হ্যাঁ ভাইয়া বলেন বলেন শুনতে পাচ্ছি, বলেন। তো না, বাবা কিভাবে বলেছে, আমরা ফ্রি ফ্র্যাঙ্কের ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে আমরা সবাই ফ্রেন্ডের মতো, আমরা ওরকম আদিম যুগে, যাই হোক। তো যেটা বলছিলাম, তো এখন এই যে জগা খিচুড়িটা বেঁধেছে, এবং বর্ষা চৌধুরীর জন্য আমার সাজেশন হলো উনি মেন্টাল ট্রিটমেন্ট নিক, উনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুক, যাতে করে সমাজে উনার এই কার্যকলাপগুলো বেরিয়ে আর না আসে। পাশাপাশি মুন্না খান ভাইয়ের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি কিছুদিন ব্রেক নিন, কারণ আপনি একজন প্রযোজক,
আপনার একটা বদনাম রটিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে আপনি প্রযোজক হয়ে এরকম করছেন, তাহলে কিন্তু মিডিয়ার অনেক আর্টিস্টরা প্রযোজকদেরকে আর ভরসা করতে পারবে না। হুম। তো আপনি একটু ব্রেক নিয়ে আপনি দুবাইতে যান, আপনার কাজে একটু মনোযোগ দিন, অন্য বিজনেস আছে সেগুলোতে মনোযোগ দিন, এগুলো থামিয়ে দিন। খুব বাজে দেখাচ্ছে এগুলো সোশ্যাল মিডিয়াতে, সত্যি বিশ্বাস করুন। আর আকাশ নিবিড় ভাই, আপনি যে বারবার দাবি করেছেন সোশ্যাল মিডিয়াতে যে বর্ষা চৌধুরী আপনার বিয়ে করা বউ, আপনি যতই জোর করে কাগজে কলমে বিয়ে করেন না কেন, সে কখনোই আপনার বউ হবে না। আইনত ভাবে সে কখনোই আপনার বউ হবে না। আপনি তার সাথে শুতে পারবেন, তার সাথে মিলিত হতে পারবেন, কিন্তু আপনি তাকে বউ হিসেবে দাবি করতে পারবেন না। আপনি একটু জেনে নিবেন কোনো আলেম বা আলেমার কাছ থেকে, এটা আমার মানে একদম আর্নেস্ট রিকোয়েস্ট রইল। হিল্লা বিয়া মানে হচ্ছে ডিভোর্স হলে আরেকটা বিয়ে দিয়ে আবার আগের স্বামীর কাছে যেতে পারবে। রাসেল মিয়া, সঞ্জিতা আপু আপনাকে বলছি, রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি, এটা কিন্তু বারবার মিস করছেন আপনারা। হ্যাঁ, রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি, তাহলে আইন অনুযায়ী কিসের হিল্লা বিয়া আর কিসের আরেকটা বিয়া? আপনি একটু লজিকটা ভাবুন। আরে যেখানে রাসেল মিয়া ডিভোর্সই দেয় নাই সেখানে হিল্লা বিয়ার কি? আর হিল্লা বিয়া কাকে বলে? রাসেল মিয়া ডিভোর্স দেওয়ার পরে যদি রাসেল মিয়া বিয়ে করতে চায়, আমি তো বলি বর্তমান প্রেক্ষাপটে স্বামী হচ্ছে রাসেল মিয়া। এই রাসেল মিয়া যদি ডিভোর্স দেয়, ডিভোর্স দেওয়ার পরে 3 মাস 15 দিন পরে যদি রাসেল মিয়া চিন্তা করে যে আমরা দুইজনে মিলে আমাদের ভুল বোঝাবুঝি হয়ে ডিভোর্স হয়েছিল, আমরা আবার বিয়ে করতে চাই, সেক্ষেত্রে রাসেল মিয়া আবার বিয়ে করতে চাইলে সেখানে হিল্লা বিয়ে হবে। হ্যাঁ, সেই হিল্লা বিয়েটা হচ্ছে যে কেউ করতে পারে, তার মানে তো ডিভোর্সই হয় না, হিল্লা বিয়ে হবে কিভাবে? এখানে যে আকাশ টিভি বললো যে হিল্লা বিয়ে হইছে, হিল্লা বিয়ে হবে কিভাবে? বলতে পারি না, আমি সোজা সাপটা কথা বুঝি। এখানে হয়েছে কি, ডিভোর্স তো হয় নাই, ওনারা যে যার মতো মজ মস্তি করেছে, এখন যার যার স্বার্থে লেজে পা পড়েছে, সবাই একে অপরের মানে পেছনে পড়েছে, এটাই। আচ্ছা সাইফুল ভাই, আপনি আমাকে কল দিচ্ছেন না কেন? সাইফুল ভাই, আমার এখান থেকে লাইভ করছি আমি, আমার কল দেওয়ার কোনো রকমের মানে অপশন হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ রাখে নাই। আপনি যেটা করেন, উপরে যে লাইভ লেখাটা আছে লাল রঙের, সেখানে ক্লিক করলে আমার কাছে রিকোয়েস্ট আসবে। আমি এই কথাটা বারবার আপনাদেরকে বলছি, আপনারা আমাকে রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। আপনি কাইন্ডলি আমাকে ওই লাইভ যে লেখা আছে লাল রঙের, সেখানে ক্লিক করেন, আমার কাছে রিকোয়েস্ট আসবে, আমি অ্যাকসেপ্ট করবো। আপনি কিছু বলতে চাইলে আসেন ভাইয়া, আমার কল দেওয়ার মতো কোনো অপশন নাই। আমি আরেকটা কথা একটু উল্লেখ করতে চাই, সোশ্যাল মিডিয়াতে কারো নাম আপনি যতই ইনডিরেক্টলি উল্লেখ করেন বা ডিরেক্টলি উল্লেখ করেন, যেটা বর্ষা চৌধুরী আপু করেছে এবং যেটা আকাশ নিবিড় ভাই করেছেন, এবং মানে পালাক্রমে যেটা মুন্না খানও এখনো করছেন, যে সোশ্যাল মিডিয়াতে এসে সবকিছু প্রকাশ করে দিচ্ছেন একে অপরের নাম প্রকাশ্যে উল্লেখ করে, এরা সবাই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত। রাইট রাইট, একদম। তোমরা কেউ বাঁচতে পারবা না, তোমরা অযথা এটাকে টানছো। বুদ্ধিমান হলে, বুদ্ধিমতী হলে তোমরা থেমে যাও, নতুন জীবন গড়ো। আকাশ নিবিড়ের জীবন, কাঁচা ঘু যত নাড়াচাড়া করবে ততই গন্ধ বাড়বে। এরা, হ্যাঁ চিনতে পেরেছি তোমাকে আমি। তো এখন আকাশ নিবিড় ভাই, আপনার জীবনও কিন্তু বর্ষা চৌধুরী ছাড়া থেমে যাবে না, মুন্না খানের জীবনও কিন্তু বর্ষা চৌধুরী ছাড়া থেমে যাবে না। এমনকি যেই মহিলা এতটা কুলসিত, সেও হয়তো কোনো না কোনো এক সময় ঘুরে দাঁড়াবে, তার জীবনও থেমে যাবে না। তো এগুলো বাদ দিয়ে যে যার মতো থাকে, সোশ্যাল মিডিয়া তাকে নোংরা করবেন না, এটা একদম আর্নেস্ট রিকোয়েস্ট আমার। দেখতে শুনতে কতটা বাজে লাগে না? আকাশ নিবিড় ভাই বলছেন ওটা আমার বাচ্চা, ডিএনএ টেস্ট করো। এটা কি মস্করা করার বিষয়? আপনারা তাহলে তরুণ তরুণীদেরকে কি মেসেজ দিচ্ছেন, যে বিয়ে শাদী সংসার বাচ্চা এগুলা ঠাট্টা? না, যদি এই কথাটা বলেই থাকে যে এই বাচ্চাটা তার, যদি সে দাবি করে থাকে, তাহলে এই বাচ্চাটা তাহলে তো অবৈধ বাচ্চা, তাহলে তো এটা তো অবৈধ বাচ্চা, তাহলে ওদেরকে বিয়েটা, আমি বলি হ্যাঁ
নিবিড় যদি লাইভে বলে থাকে, আকাশ নিবিড় যদি লাইভে বলে থাকে এই বাচ্চা তার ডিএনএ টেস্ট করতে হবে, তাহলে তো এই বাচ্চা তো অবৈধ বাচ্চা, এই বাচ্চা তো বৈধ বাচ্চা না, বিয়েই তো বৈধ না, বিয়েটাই তো বৈধ না। বাচ্চা আকাশ নিবিড়ের হোক কি মুন্না খানের হোক, এটা কিন্তু ঘুরে ফিরে অবৈধই। অবৈধই, হ্যাঁ, কারণ এটা তো বিয়ে হয় নাই তো। একমাত্র বাচ্চা যদি রাসেল মিয়ার হয় তাইলে সেটা বৈধ, বৈধ হবে। রাইট রাইট রাইট। মানুষ, আমার খুব হাসি পায়, আমি এতদিন এগুলো নিয়ে কখনোই মুখ খুলিনি, আজকে মুখ খুললাম যে ভাই আপনারা কেন মনে করেন যে সাংবাদিকতা কেবল আপনারাই জানেন, আইন কেবল আপনারাই জানেন, আপনারাই শুধু জজ কোর্ট আর হাইকোর্ট চেনেন, আপনারাই শুধু অ্যাডভোকেট আর ব্যারিস্টার চিনেন? কেন এরকমটা ভাবেন আপনারা? সুপ্তা চৌধুরী, তুমি রিকোয়েস্ট পাঠাও। যে কিনা ফাঁসির দায়ে হচ্ছে শাস্তিপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত, তাকেও কিন্তু শেষ সুযোগ দেওয়া হয়, জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি? আমাদের দেশের আইন এতটাও নিষ্ঠুর নয়। আইন যদি আপনারা হাতে তুলে নেন তাহলে প্রশাসন কি করবে? সাইফুল ভাই, আপনি লিখছেন কি আপনি কি আমার কমেন্ট দেখেন না? কল রিকোয়েস্ট তো দিয়েছি ভাই, কই কল রিকোয়েস্ট দিয়েছেন? এই যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, তার সঙ্গে আমি কথা বলতেছি অলরেডি, আপনি তো আমাকে রিকোয়েস্ট পাঠান নাই, কই আপনার রিকোয়েস্ট আসে নাই ভাইয়া? অনায়া শারমিন আপু, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে হিল্লা বিয়ে নিয়ে। আমিও হিল্লা বিয়েটা পার্সোনালি মানি না, কারণ হিল্লা বিয়ে আবার কি, এটা কিভাবে সম্ভব? আমি কিন্তু হিল্লা বিয়ে মানি না, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত, কিন্তু অনেকে আছে মানে। এখন কে মানলো কে মানলো না এটা যার যার ব্যক্তিগত বিষয় বোন, কিন্তু আমি মানি না। আরেকটা বিষয় হচ্ছে, সব থেকে বেশি যেটা আমার কাছে মনে হচ্ছে, বর্ষা চৌধুরীর এই মুহূর্তে মানসিক চিকিৎসার খুব প্রয়োজন। উনি যদি এই মুহূর্তে চিকিৎসাধীন ভাবে থাকেন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, এবং এই যে হুটহাট ভিডিও আপলোড করা, এগুলো যদি উনি ইম্পালসিভ হয়ে না করেন, তাহলে মনে হয় অনেকখানি সমস্যার সমাধান কমে আসবে। আমি জানি না স্যার আপনি আমার সাথে একমত হবেন কিনা। না না, আপাতত 1 মাসের জন্য একেবারে চুপচাপ থাকতে হবে, কোনো ধরনের ফেসবুকে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে? একদম চুপ হয়ে যেতে হবে, তাহলে হচ্ছে এটা 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 একটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? সেটাই, শুধু তাকে না, আমি বলবো যারা এই বর্ষা চৌধুরী কেন্দ্রিক জড়িত তাদের সকলকে একটু চুপ থাকতে হবে। কারণ ভাই, আমরা সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষের ঢুকে শান্তি পাচ্ছি না, আমাদের মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ টার্ন ইনটু আ সার্কাস। এটা কাম্য নয়। ওইটাই আসলে খুবই দুঃখজনক। মানে ভাইরে তায়েব ভাইরে এরা সবাই এমন তেলাইতাছে। তায়েব ভাই অনেক সম্মানিত একজন ব্যক্তি। প্রথমত তায়েব ভাই কিন্তু এই যে একটা নাম ডিএ তায়েব, এটা কিন্তু একদিনে আসেনি, ওনাকে একদিনে আমরা চিনিনি। হ্যাঁ, তো উনি অনেক সম্মানের একটা জায়গায় বিলং করেন, এবং ওনার গায়ে সরাসরি যে যদি কেউ কাদা ছোড়ে, তার মানে তার ইন্টেনশন, তার উদ্দেশ্য কখনোই ভালো না। সে প্যাচ লাগাচ্ছে, সে নিজে সুবিধা করতে না পেরে সে প্যাচ লাগাচ্ছে। আসলে আপু, বর্ষা চৌধুরী মানসিকভাবে অসুস্থ নয় আপনি বলছেন, কিন্তু আমি তার সাথে কাজ করেছি 2022 সালে। আমি যতটুকু জানি তিনি কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। ওনার প্রচুর অ্যাঙ্গার ইস্যু আছে, উনি ভায়োলেন্ট বিহেভিয়ার করেন এবং উনি সুইসাইডাল। এটা ওনার মেডিকেল কন্ডিশন, মেন্টাল হেলথের, অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ট্রু। এবং এই ধরনের পেশেন্ট যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাদের চিকিৎসা নিয়ে দূরে থাকতে হয়। যেমন আমার কথা যদি আমি বলি, আমার ডিভোর্সের পর আমি 3 মাস সোশ্যাল মিডিয়া ইউজ করি নাই, কারণ আমার মনে হয়েছে আমি আগে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হব, তারপরে আমি ফেরত আসব। ওটা তার জন্য আপনারা আপনার মূল্যবান বক্তব্য আপনি দিয়েছেন, আমরা শুনেছি, এটা ভালো হয়েছে আপনি বলেছেন। তো আমরা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে কি, যদি কেউ লাইভে আসতে চান একটু তাড়াতাড়ি আসেন, আমি লাইভ থেকে বের হয়ে যাবো। আর এই কথা বলতে চাচ্ছি না, একটু যদি কেউ আসতে চান তাহলে আসেন, আপনারা কেউ যদি একটু লাইভে আসেন প্লিজ, আর না হলে বাদ দিয়ে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে ভাই, আমার যেগুলো বলার ছিল আমি বলেছি। তো সবাই জি, ভালো থ্যাংক থাকবেন, ইউ। এবং আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, উত্তেজিত হবেন না। মানুষ চেষ্টা করবে আপনাকে উত্তেজিত করতে, যাতে আপনি একটা ভুল স্টেপ নিয়ে নেন। রাইট। প্লিজ ভাই, আমি বোন আমি আসলে আমি উত্তেজিত হতে চাই না। আমি হচ্ছে কি বিষয়টা, যে এটা যে আপনার যদি কখনো কোনো বিপদ হয়, আপনি যদি মানে কোনো ধরনের ব্ল্যাকমেইলের শিকার হন, আপনি অন্যায়ের আপনার আপনার পক্ষ নিয়ে আমি কথা বলবো। আপনি আমার পরিচিত না, হুম, আপনি আমার সমাজের, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন কেউ না। বাংলাদেশের যে কোনো নাগরিক যদি বিপদে পড়ে, আমাকে যদি বলে যে ভাই আমি বিপদে পড়ছি, আমার পক্ষে একটু দাঁড়ান, আমি শোনার পরে, ওনার সমস্ত ঘটনা শোনার পরে যদি মনে হয় যে এই লোকটা আসলেই হচ্ছে অন্যায়ভাবে প্রতারিত হচ্ছে, আমি তার পক্ষে কথা বলবো। সে একজন রিক্সাওয়ালা থেকে দিনমজুর থেকে শুরু করে কোটিপতি যেই হোক, আমি এটা তার কথা পক্ষে কথা বলবো। শ্রেণীর জন্যই মানবতা থাকা জরুরি। ওইটাই আপু, আমি আসলে আমি চামচামি করতে পারি না, আমি অন্যায়ের বিরুদ্ধে করি। হ্যাঁ, তো এটা হ্যাঁ, হচ্ছে তবে আমার জরুরি ছোটবেলা থেকে আপু রক্ত রক্ত করে বিষয়। ফেলেছে, অতিরিক্ত করে ফেলেছে। শি ডিজার্ভ সাম পানিশমেন্ট, এটা আমারও মনে হয়। কারণ উনি নিজের জীবনটা যেমন নষ্ট করছেন, আরো অনেক পুরুষদের জীবন নষ্ট হচ্ছে, পাশাপাশি উনার নিজের সন্তানদের জীবন, ভবিষ্যৎ কিন্তু ঝুঁকির মুখে আছে। কিছু বলার নেই, আসলে আফসোস লাগে যে একটা সন্তানের জন্য অনেক নারী কাঁদে। ওনার দুটো সন্তান আল্লাহ দিয়েছেন। ঠিক আছে, ভালো থাকবেন শিউলি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ। আবার আসসালামু কথা আলাইকুম। হবে। লাইভে সবার কাছে বলবো, যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। জি, ধন্যবাদ, শুভরাত্রি। শামীম, এবার মজ্জাও, যত কথা বলবা তত ঝগড়া বাড়বে। না, আমি ঝগড়া করতেছি না। বিষয়টা হচ্ছে যে আমি আমি আকাশ নিবিড়ের কথাগুলোর উত্তর দিচ্ছি, আমি ঝগড়া করার কিছু নাই। আকাশ নিবিড় আকাশ নিবিড় হচ্ছে যে আমাদের এই কলিগ, ওর সাথে দীর্ঘদিনের পরিচয়। ও, ওর পক্ষে কথা বললেই হচ্ছে আমি ভালো মানুষ, হ্যাঁ, আর হচ্ছে ওর বিপক্ষে কথা বললে আমি খারাপ মানুষ। তখন সে বিভিন্ন মেয়ে মানুষদেরকে দিয়ে আমাকে নক করায়, বিভিন্ন মেয়ে মানুষ দিয়ে আমার সাথে চ্যাটিং করানোর চেষ্টা করে, আমাকে দিয়ে মানে আমাকে বিপদে ফেলার, ট্র্যাপে ফেলানোর চেষ্টা করে। এবং সেইগুলা স্ক্রিন, দু একটা মেয়ের সাথে কথা বলছি হয়তো, কারণ ওই যে আমাকে নক করছে, আমি রিপ্লাই দিচ্ছি, কথা বলছি, সেগুলো সে হচ্ছে স্ক্রিনশট দিয়ে সে বিভিন্ন জায়গায় পাঠাইছে। মানেটা কি? আমার আমার বিরুদ্ধে তো সে এই ধরনের কাজগুলো করার মানেটা কি? সে তো আমাকে বলতে পারতো যে বন্ধু আমি কিন্তু তুমি এই করতেছো, এই ব্যাপার, ঠিক আছে? এগুলো তো কোনো ঠিক না। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। অনেকক্ষণ লাইভে ছিলাম। আজকের মতো লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি, সে যেই হোক। আর বর্ষা চৌধুরীর হচ্ছে যে পানিশমেন্টের ব্যাপারে যেটা করা দরকার আমার জায়গা থেকে আমি করব। এখন যদি মুন্না খানের পক্ষে কথা বলতেছি, মুন্না খান যদি সেইখানে আমাদের পাশে না থাকে, যদি সে চুপ হয়ে যায়, তাহলে তার কিছু করার নাই, ঠিক আছে? তাহলে তার কিছু করার নাই। ফারজানা আজাদ, ভাই আমি নিজেই একজন গাইবান্ধার মানুষ। আমি আজকে 30 বছর ইউএসএ থাকি। আমার মেয়ের বিয়ের জন্য ছেলে খুঁজতেছি। ফার্স্ট কন্ডিশন দিচ্ছি, দিস ছেলের বাড়ি যেন গাইবান্ধা না হয়। এই এলাকার ছেলেরা দুনিয়ার দুনিয়ার বলদ, কিন্তু ভাব দেখায় দুনিয়ার শেয়ানা, সেজন্যই ধরা খায়। আমার বাপ চাচারা সব সব এমনি ধরা খাইছে, কিন্তু ভুল ধরাই দিলেই আপনি শত্রু হয়ে যাবেন। বাট এরা ক্রিমিনাল না, এটা সত্যি। গাইবান্ধার এক আপু, আরে ভাই আপনারা অবজান। ভাই আমার কমেন্টসটা পড়েন না একটু? আপনার কমেন্টসটা কি? পড়ছি আপু, আপনার কমেন্টসটা পড়ছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার লাইভে আসবো, আবার কোনো একটা প্রতিবাদী বিষয় নিয়ে লাইভে আসবো। লাইভটা শেষ করার আগে ছোট্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আমাকে মানে ভুল বুঝবেন না, আমাকে গালাগাল করবেন না। যারা নাকি আকাশ নিবিড়ের বিরুদ্ধে কথা বলার কারণে যারা আমাকে মানে কমেন্টস করতেছেন বাজে বাজে, তাদেরকে আমি আরেকটু বিবেক দিয়ে বলবো যে আপনি দয়া করে বুঝে শুনে আমাকে কমেন্টস করেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আল্লাহ